আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাস্তাঘাটে বাড়িঘরে বিক্ষিপ্ত অবস্থায় যারা ঘোরাফেরা করছেন, আমি অদম মোহাম্মদ নাইমুদ্দিন আজিজি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আল্লাহ ওয়া আল্লাহর রাসূলের মহব্বতে সবাই জান্নাতে চলে আসেন। আজকের মাহফিল হওয়াতে আমরা কি খুশি নাকি বেজার? আর কিছু বলেন, খুশি হওয়ার সবাই একটু মুস্কি হাসি দেওয়ার দরকার। আসেন না, আমরা খুশি না বেজার? আরো জোরে। আজকে যে গ্রামের নাম কি? শ্রীগড় পূর্বপাড়া না পশ্চিমপাড়া? আসেনি, পিছনে আছে, পিছনে তো আর থাকা যায় না। শ্রীগড় পূর্বপাড়া জান্নাতের বাগান সাজাইছেন। আপনারা বলেন, এটা কি আপনাদের গ্রামের জন্য নিয়ামত নাকি কিয়ামত? আর একটু আসতে বলেন, এই নিয়ামত পেয়ে আমরা কি খুশি নাকি বেজার? একটু জবান করে বলুন তো আলহামদুলিল্লাহ। আর একটু জোরে, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। যার সেন্টেন্স অনুযায়ী মানুষ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, ঠিক না? ঠিক, তারপরে অনেক মানুষ হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যাদেরকে কবুল করেছে তারাই জান্নাতে আসছে। কথা বলেন। আপনারা জানেন আমরা সাথে কথা না বলে আমরা ওয়াজ করতে পারি না। আপনারা কথা বলবেন, আমাদের ভালো লাগবে, ঠিক না? ঠিক। মাহফিল সাজাইছেন একটাই উদ্দেশ্য, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের গুনাহগুলো মাফ করেন। আজকের এই মাহফিলের উসিলায় আপনারা বলেন, আমার আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করতে পারে কি পারে না? সবাই মহব্বত নিয়ে আমার সাথে সাথে বলবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আল্লাহুম্মা আর কিছু হবে, আওয়াজ তোলেন, ওয়ালা আলে সাইয়্যিদিনা, আর জবান খুলে মহব্বতে আল্লাহুম্মা, এই তো মাশাআল্লাহ। মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা কোদাল দিয়ে কোদে কবর করিবে, ঠিক না? কবর কি দিয়ে কোদে? আর একটু জোরে, কোদাল দিয়ে কোদে কবর করিবে, সেই কবরে আমায় রেখে আসিবে, কিনা বাবা? আদার ঘরে একা পরে থাকিব গো, বান্দব নাই রে আমার কামলে ওয়ারাবিনে, আল্লাহুম্মা আওয়াজে মারহাবা, ওয়ালা আলে সাইয়্যিদিনা
ডাইনে মাটি বামে গো মাটি মাটি ওরে বিছালো ঠিক কিনা রে বাবা উপরেতে বাঁশের চালি আলো বাতাস লাগবে না আল্লাহুম্মা মহব্বতে ওয়ালা আলে সাইয়্যিদিনা আপনি জিকির করেন, জিকির আল্লাহ কবুল করতেও পারে নাও করতে পারে। আপনি নামাজ পড়েন, নামাজ আল্লাহ কবুল করতে পারে নাও করতে পারে। তাসবিহ আদায় করেন, তাসবিহ পড়েন গো, এই তাসবিহ আল্লাহ কবুল করতে পারে নাও করতে পারে। কিন্তু হ্যাঁ, আমার নবীর উপর কেউ যদি মহব্বত দিয়া দরুদ পড়ে রে ও শ্রীগরের আপনারা, আমার আল্লাহ ডাইরেক্ট দরুদ চালে কবুল করি। বুঝলে এখন সুবহানাল্লাহ। কারণ ওই নবীর উপরে দরুদ পড়েছেন কে? একটু মনে মনে করি না, করেছেন কে? আল্লাহ কি একা করেছেন নাকি ফেরেশতাদের করে বলছেন? তো আমরা কি নবীর উপর দরুদ পড়ব না? দরুদ পড়লে কি গুনাহ হবে? না। কারা কারা গুনার হককে হাত তোলেন? হ্যাঁ, কারা কারা সওয়াবের হককে দুইটা হাত তোলেন, সুজা করেন। নারে তাকবীর, এটা হলো সওয়াবের হক। আর কিছু মিয়া আপনি হুসাইন মিয়া, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, জিন্দা নবী যেখানে আমরা আছি সেখানে, নূর নবী যেখানে আমরা আছি সেখানে। আসেনি থাকবনি না, কালকে সকালে বইলা যাবো কোন চিরকাল থাকবো ইনশাআল্লাহ। কি বলছিলাম? নবীর উপর দরুদ পড়েছেন কে? আল্লাহ। আল্লাহ পড়েছেন অসংখ্য অগণিত ফেরেশতাদের করে, আমরাও পড়ব। হুকুম করেছেন কে? আল্লাহ। আল্লাহর হুকুম কি সুন্নাত নাকি ফরজ? আল্লাহর হুকুম না মানলে ঈমান থাকবো না, নবীর নূর না মানলে ঈমান থাকবো না। নবীর মাটি কইলাম কিছু জানে না, আমরা মতো লিখতে জানতেন না, পড়তে জানতেন না। এসব কথা নবীজিরে বললে ঈমান কি শক্ত হবে না ঈমান ভেঙে যাবে? আর একটু জোরে বলেন, আমরা কি নবী কি নূর মানি নাকি মাটি জানি? আর একটু আওয়াজ তুলেন, নূর নাকি মাটি? যদি আওয়াজ না করেন বাবা, ওয়াজ হইতো না। আওয়াজে ওয়াজ প্লাস প্লাস। বাঙালি ঘুমাই গেছে, ঘুমাই গেছে নি? কারা ঘুমাইছে? হাত তুলেন। কইলা দেবী ডাইরেক্ট মাগিলে এক গেছিলাম বাবা, গিয়ে রাত্র 12:30টার সময় শুরু করছে, আরেকটা কইলা গেছিলাম। কেন ঘুমাইছে? হাত তুলেন। ওর দেখবার শুনে হাত তুলে গেছে। আমি কেউ ঘুমাই যাবার হাত তুলেন জানি বাবা। না বাবা, এটা তো ঘুম না বাবা, এটা বুঝাবো কথা কোন ঠিক কি না? মাঝে মাঝে কিন্তু ঘুমো কেরালা বিয়া করছে না, আবার সবাই মুরুখ বেরা বিয়া তুলে দেয়, মানে তরবা লাগাই দিন পরে। যাক আলহামদুলিল্লাহ, আজকে জিকির হইতো বাইতো জিকির তো চিনি মোটা আমি আশা করছি। বান্দা যখন একটা গুনাহ করে, মনোযোগ, বান্দা যখন একটা গুনাহ করে, বান্দুদের দুই আঙ্গুল নিচে লতিফায় কলব আছে, একটা গুনাহ করলে কলবের ভিতরে গুনাহ পড়ে যায়। বান্দা যখন আল্লাহ নামে জিকির করে, কলবের গুনাহগুলো পরিষ্কার হয়ে যায়। আর কো আস্তে করে সুবহানাল্লাহ বল। আজকে জিকির হবে ইনশাআল্লাহ। যা তাই কথা বলে, কথা হইব সকালে। কথা কোন ঠিক কি না? একটু জোরে জোরে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা গরম পানি আওয়াজ তুলেন, পিছনে বাইরে শুয়ে কোন না, নবী দেখতেছে। ওয়ালা আলে সাইয়্যিদিনা লা ইলাহা, এক সাথে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, হাসবি রাব্বি, জোর সে হাসবি রাব্বি,
বলো মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা একই সাথে লা ইলাহা খেলো মমিন প্রেম খেলা মরার আগে মরণ বালা খেলো আরে মরার আগে মরণ বালা জীবিত প্রাণে মরতে পারলে জীবিত প্রাণে আগোসিবে মরণ জালা লা ইলাহা একসাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম বান্দার বাম ডান দুইটা দিক রয়েছে, ডান দিকের দুই আঙ্গুল নিচে গো বান্দার রুহটা রয়েছে, আর বাম দিকের দুই আঙ্গুল নিচে লতিফার কলব আছে। বান্দা যখন একটা গুনাহ করে গো বান্দার কলবের মধ্যে একটা গুনাহ পড়ে যায়, এই শ্রীগর কেন, ঢাকার কেন, ফানিশ্বর কেন, ব্রাহ্মণবাড়িয়া কেন, কুমিল্লা কেন, এই পৃথিবীর কোন ডাক্তারের ওষুধ খাইলে অনেক রোগ ভালো হয়ে যায়, ডাক্তারের ওষুধ খেলে জ্বর ভালো হয়ে যায়, সর্দি ভালো হয়ে যায়, ঠান্ডা ভালো হয়ে যায়, কিন্তু আপনি যে গুনাহ করেছেন গো, এই কলবের ভিতরে যে গুনাহ বানাইছেন, এই গুনাহগুলা দুনিয়ার কোন ডাক্তারের ওষুধ খাইলে এই গুনাহ পরিষ্কার হবে না, এই গুনাহ ভালো হবে না। এই গুনাহ পরিষ্কার করতে হলে একটাই ওষুধ, একটাই মেডিসিন, এটা হলো আল্লাহ নামের জিকির। কথা বলেন ঠিক কিনা? ওই মাওলা আল্লাহ বলেছেন মাওলাহুল মাওলা ফালাহুল কুল, যারা আল্লাহর হয়ে গেছে গোটা পৃথিবী তার হয়ে গেছে। সুবহানাল্লাহ বল। এক ফাকলা জিকির করতেছে, কইতাম নি ফাকলা কর আল্লাহ আমি তোমার বান্দা, আমি তোমার বান্দা, আমি তোমার বান্দা। সুবহানাল্লাহ। জিকির করতে 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 কিছুক্ষণ পর আল্লাহ তুমি আমার বান্দা, তুমি আমার বান্দা। আল্লাহ সুবহানাল্লাহ। ঘুমাই না রে ঘুমাই, কারা ঘুমাইছে না তুই দিকে রই না, তেলে কথা বলি না রাসুননি না বলে তো শুনেন না কিছু কথা বই। কিছুক্ষণ পরে করতেছে আল্লাহ আমি তোমার বান্দা, আমি তোমার বান্দা। জিকির করতে করতে আল্লাহ এসে পড়ছে, একটু পরে আল্লাহ তুমি আমার বান্দা, তুমি আমার বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা হাসতাছে, ফেরেশতারা আল্লাহ একই কর সুবহানাল্লাহ। আল্লাহ একই ধর্ম লাগাইছে, হে প্রথম কইছে তুমি হের বান্দা, আরে হে তোমার বান্দা, হের পরে কইতাছে তুমি নাকি এর বান্দা। আল্লাহ করা তারা বুঝছ নাই, ঠিক হইতাছে। সুবহানাল্লাহ 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 বড় হয়ে গেল বাবা। কি আল্লাহ কি কয়? ঠিক আছে, এখানে একটা রহস্য আছে কি না? আল্লাহ আমি তোমার বান্দা, কিছু বলবো না, তুমি আমার বান্দা। ফেরেশতারা কয় আল্লাহ হে কি কয়? আল্লাহ কো ঠিক হইতাছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কো ফেরেশতারা প্রথমে কি কইছে? প্রথমে কইছে আমি হে আমার বান্দা, কিছুক্ষণ পরে তুমি নাকি হের বান্দা। আল্লাহ কথাটা শুন, হে আমার হয়ে গেছে, আমি তার হয়ে গেছি। সুবহানাল্লাহ। আর কিছু এখন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহুল মাওলা ফালাহুল কুল, যারা আল্লাহর হয়ে গেছে, আমার আল্লাহ তার হয়ে গেছে। জোরে জোরে বল আল্লাহু আকবার। নবীর বিরুদ্ধে কথা কয়া আল্লাহ লুতের বা, হ্যাঁ এমন নবীর মাটি কইলাম, এমন আল্লাহ আল্লাহ করলাম, কামই বনি আল্লাহর বন্ধু কেডা? মা কথা কেনা কথা কইতে না, আল্লাহ বন্ধুকে ওই নবী ছিলেন নূরের নবী, নাম না মাটির নবী কই আপনি আল্লাহ আল্লাহ করবেন, আল্লাহ তোমার কবুল করতে বইয়া রইছে। না না চুপ করছে বাবা, খাইতাম না, থাকবো বাবা, ফরমালিন এমনি বাবা। একটু মহব্বতের জিকির করতে চাইতে চায় না, আর একটু জোরে বল ইসমেজাদের জিকির জোরে আওয়াজ হইতো বাবা। 2 মিনিট করে ফাঁক মারলে তো আওয়াজ তোমার আসবে ইনশাআল্লাহ। আমাদের নামাজ রোজা হওয়ার জায়গা সবকিছু আছে, ফাঁক কান্দা তো না রাখলে, ফাঁক কান্দা তো না থাকলে নামাজ রোজার কোনো দাম নাই।
কথা কোন না পাক পাঞ্জাতন ঈমান যদি না থাকে নামাজ রোজার কোনো দাম নাই। এই জন্য ঈমানকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে কোন সুবহানাল্লাহ একটু মহব্বত নিয়া ইসমে জাতের জিকির করেন আল্লাহ 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 জোরে আল্লাহ 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 ওমন কই জাগাও রে কেনে নদ দিয়া সোনার রফিন জিহিরা রইল জমিনে ফরিয়ার মনা কই যাও রে মারহাবা আল্লাহ আল্লাহ ওমন কই যাও রে তোর কেনে নদ দিয়া সোনার রফিন জিহিরা রইল জমিনে ফরিয়ার মনা কই যাও রে মাশাআল্লাহ আল্লাহ 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 যাইও না রে মৌলা জিহিরা সাদিয়া যাইও না রে মৌলা জিহিরা সাদিয়া তোমার মারজুলনি কাঁদবে বসে জিরার পালে সাইয়া মনা কই যাও মাশাআল্লাহ আল্লাহ 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 ওমন তোমার কাছে আজিজের বাতি বিপা গেলে কেউ কারো নয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মনরে মোনা দাওয়াই হে বিরাট করে মোনা রে লইয়া গেলি শুনে উড়া মোনা তোমার কাছে আজিজের বাতি বিপা গেলে কেউ কারো নয় আমার তোমার কাছে আমার বান্তি বিপা গেলে কেউ কারো নয় মাশাআল্লাহ আল্লাহ 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 মনরে আষ্ট আঙ্গুল কোদাল কানি চাপা বাসে ডান্ডি মনরে আষ্ট আঙ্গুল কোদাল কানি চাপা বাসুর ডান্ডি সেই কোদালে তাই না তুলবে সেই কোদালে তাই না তুলবে আজিজির কবরের মাটি মনে তোমার কাছে আজিজির বাতি বিপা গেলে কেউ কারো নয় তোমার কাছে কোমর মনারে তোমার কাছে কোমর আজিজের বাতি বিপা গেলে কেউ কারো নয় মাথা জোর তাই না তুলবে সেই ডালে তাই না তুলবে আজিজের কবরের মাটি বলবে তোমার কাছে রামের বাতি বিপা গেল কেউ কারো নয় মাশাআল্লাহ বিশ্বে দোষে গো জারে হরে কি
করিবে ও যাইতা দেগ বিশ্বে পরার জানাই আনোয়ার প্রেমে পরার জানাই গো মাশাআল্লাহ প্রেমের বিশ্বে পড়ছে যাবে আরে কি করিবে ও যাইতা দেগ বিশ্বে পরার জানাই মুর্শিদ প্রেমে পরার জানাই গো মাশাআল্লাহ সার প্রেমে পাগল গইয়া আমার আবু সাইদের প্রেমে আনোয়ারের প্রেমে শরীফের প্রেমে পাগল গইয়া ওরে নাই মদির আজিজি গেছি বালা আতাল হইয়া বিশ্বে ফোরান জাগাই প্রেমের বিশ্বে ফোরান জাগাই গো বাবা পাগল গইয়া ওরে আজিজি গেছি মালা তাল গেছে পরান জাগাই মুর্শিদ প্রেমে পরান জাগাই গো বাবা মাশাআল্লাহ আল্লাহ 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 একজন জিন্দা নবী ছিয়া রইছে গো আমার নূরের নবী ছিয়া রইছে গো মাদিনার পাগলা রে একবার দেখা পাইলি জীবন আমার প্রেমে নবী ছিয়া রইছে গো আমার মাইয়ার নবী ছিয়া রইছে গো মদিনার একবার দেখা পাইলি জীবন বাবা লালা রাখব না লালা রাখব লালা রাখব না লালা রাখব আমার মিরান সার প্রেমে আমার নাগতি প্রেমে লালা রে মালা রাখব না লালা রাখব না লালা রাখব না লালা রাখব না দেখলে মাশাআল্লাহ বোঝা গেল আপনারা জিকিরের পাগল আছেন কিছু। প্রথম প্রথম জিকির দিলে তো চলে না বাজান, শেষ বালাদার সব বালাদার শেষে ফিনিশিং দিয়ে দেন। যদি শেষে দেখি জিকিরের ভঙ্গিমা একটু বেশি ভালো লাগতেছে বাগান কারিয়া জিকির বসে কথা বলেন কারা কারা কারিয়া জিকির করতেছেন আপনারা কোন বেলা ফতোয়া দিল না দিল এটা টাইম নেই ঠিক আছে কারিয়া জিকির জায়েজ কিনা কেবল নবী মানবেন আমরা দেখার টাইম নাই নামেন না জাহান্নামে যা আমরা দাঁড়ায় নবীর সাথে জিকির করে জান্নাতে যাব আল্লাহ ঠিক না ঠিক আল্লাহ দিদা মিনার বুঝে না ফাকরে দিলে ভিডিও না ঠিক কি না আজকে ওই বই ইনশাআল্লাহ আমরা থাকবি না আমার সাথে আল্লাহ জন্য দে মাশাআল্লাহ বল আলহামদুলিল্লাহ বল বাজান মাইক করতেছে কিছু না আসাইলে বাজারে কত সুদা ওয়াজ করে দাও দুই ঘন্টা মানুষ বলার কত সুদা ও টুস করে উঠে যাবো কিছু না আসাইলে ফতোয়া তো হুজুরের বিরুদ্ধে হাসায়া গেছে গান গায়া গেছে তো গানের ভিতরে যে নাই মদিন আজি কিতাব করতেছে ইন্টারনেট তো তালাশ করছে না ঠিক কথা বল এই দিন একবার কথা হুজুর শোনা মধ্যে গান কিতা গাইলে আমি বড় বন্ধুরা খেলা শিখছি দুনিয়ার বন্ধুরা গেছে না নিয়া মা কথা বলা এলিগের কই বুঝলে বুঝ না বুঝলে তরমুজ যারা বুঝে তারা আমার ভাই যারা বুঝে না তারাও আজিজির ভাই যারা বইটাও বুঝে না আমি নাই মদিনা আজিজির তাদের দরকার নাই হাত তুলে বলো ঠিক কিনা এরা বুঝে এরা জানে নবী নূর
একমাত্র সুন্নিদের জন্য। কথা বলেন, নামাজ কাদের জন্য? আমরার জন্য। আমরা নবী নামাজ পড়ছি, আমরা নামাজ পড়ি। সুবহানাল্লাহ। এটা শান মনে হচ্ছে কইতাম নি? ওই দাড়ি টুপি ফাগরি মাথে সদাই রাখে তসবিহ হাতে, ডাকে তারা আল্লাহর হতে কুরআন তাফসীর করে। ওই নবী মাটি আর সাধারণ মানুষ কোরআনের অপব্যাখ্যা করে, করেনি? ওই যুক্তি তর্কে সরল মনা, আরে যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে। আপনারা কইতাছে ঠিক ঠিক জায়গায় তো বুঝা গইল, তাই কো হুঁশিয়ারে মুমিন মানে আপনারা হুঁশিয়ারে তাই কইল। কোন সময় ফেসলা গায় ইমান নিবগা, জান গেলে জান পাওয়া যাবে, ইমান গেলে মাগার ইমান পাওয়া যাবে না। আমার কথা বলা কোন সময় আমি সাবি মাইরা পুরো ইমানটা লয়ে জায়গা শেষ। তাই কো হুঁশিয়ারে শ্রীগড়ের মানুষ, তাই কো হুঁশিয়ারে। ওরে যুক্তি তর্কে সরল মহনা এমন সুন্দর সুন্দর কথাগুলো ফেসলাকে দিব, আমিও মনে মনে টিউটু কি হইতে কইছেন ইমানও গেছে। আমার কথা না আর আমরা হাসবে না বুঝে অবস্থা। তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে। ওরে তাদের যুক্তি তর্কে সরল মহনা, আর যুক্তি তর্কে সরল মহনা সাধারণ মানুষের ইমান চুরি করে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে। এবার কি কই বুঝেন? আরে নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বাইয়াতের সম্মান, ঠিক কি না? নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বাইয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পড়ুয়ারে, করিতে আউলিয়ার সন্ধান বলছেন পড়ুয়ারে। আর এসব কথা শুনলে তাদের মাথায় বাড়ি পড়ে। মুল্লাজি খবর নিছনি কারে দাওয়াত কইরা আমসো বুঝা দাওয়াত দিছনি। নাইমুদ্দিন আজিজি সারা না হক কথা সারা না হক কথা কইয়া দাপ পড়লে ফল 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 ইতা ফল দাপ পড়লে ফল। সুবহানাল্লাহ। হক কথা কইয়া মাহফিলের না ফতি টিপ পারি ফতি রে। সুবহানাল্লাহ। নেটে দিহি আমার ওয়াজে ফিসলা অনেক বন্ধ মাজারে পূজারি। আমি কইতে থাক, তোরা তোদের মোবাইলে কমেন্ট করবে বন্ড মাজার পূজারি। আর নাইমুদ্দিন আজিজি তোরা কমেন্ট করছ না খারাপ কমেন্ট। নাইমুদ্দিন আজিজি ফতি রাত্রে মুরগি রান খাইতাছে। কথা বলো ফতি রাতে হলিটি দেশি বিদেশি গরু ডাল কি মজা, ঠিক কি না? দুনিয়া তো মজা মারতাছি, আসলে জান্নাতে নবীর সঙ্গে মজা মারে। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীর ফেমে নাচানাচি কইরা জান্নাতে যাইব ইনশাআল্লাহ। আর জাহান্নামে গেল নবীর ফেমে জাহান্নামে গেল, জাহান্নাম আমাদেরকে জ্বালাইতে পারতো না, কারণ জাহান্নামের আগুন থেকে নবীর ফেমের আগুন অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বাইয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পড়ুয়ারে। ওরে এসব কথা শুনলে তাদের মাথায় বাড়ি পড়ে। ওরে শয়তান যেমন বেজার ছিল, আরে শয়তান যেমন বেজার ছিল আদম সৃষ্টি করিবারে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে। ঠিক কিনা বলে? আলোচনা হবে ফাঁক পঞ্জাতন আসেননি? আচ্ছা ফাঁক পঞ্জাতন কারো বুঝা নিয়ে মা বোনরাও আছে, বাবাজিরাও আছে। আমার মারা জান্নাতি হোক আমরা চাই কি চাই না? প্যান্ডেলের বাইরে আমার বাইরা কথা বলতেছে, কথা বলবেন না, কেউ কথা বলবেন না, মনোযোগ। আমি আমার হিসাবের ভাই, আমার হিসাবের অভ্যাস, আমার হিসাবে কথা শুনলে ওয়াজ করতে পারি না। আমার কানে আচ্ছা মাহফিলে শুনলে কোন কথাই ওয়াজ করে যায় না, লাগে না? কেউ কথা বলবেন, নীরব থাকবেন, মোবাইল বন্ধ, নীরব থাকবেন। মনে করবেন জান্নাতে ঢুকছেন, নবীর সামনে বসে আছেন। সুবহানাল্লাহ। এমন হইতে পারে আজকের মাহফিল হচ্ছে নাই, হাসরের ময়দানে নবীর সঙ্গে আল্লাহ আমাদেরকে এমন ভাবে জান্নাতে বসাইতে পারে কি পারে না? সুলেমান পারে কি পারে না? একটু জবান করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের দিনে সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি, প্রধান মেহমান, আমার মাতার তাজ শিরোতাজ শিরোমণি পীরে তরিকত রাহমায়ে শরীয়ত হযরত মাওলানা আমার বাজান মোহাম্মদ আনোয়ারুল আজিজ আল কাদি সাহেব কিবলা সাহেব জানা বলছে মিরানি আজিজিয়া দরবার শরীফ দাত মণ্ডল। আল্লাহ হুজুর কিবলার হায়াতের মধ্যে বরকত দান করে বলুন আমিন। আমরা পূর্বে আলোচনা করেছেন আমার অত্যন্ত মহব্বতের ভাই, অনেক ভালোবাসে,
স্নেহ করে, মহব্বত করে এবং নবীর প্রেমিক। মারহাবা বলুন। বাংলাদেশে সারা দেশে ওয়াজ করতেছে, আল্লাহ পাক চালিয়ে যাওয়ার মতো তৌফিক দান করুন, বলুন আমিন। আশিক রাসূল মাশিক হযরত মাওলানা গোলাম রব্বি আল আজিজ আল কাদি সাহেব কিবলা খাদেম গৌসে বিরানি আজিজা দরবার চল আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করুন। আজকের মাহফিলের সম্মানিত মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আমার অসংখ্য অগণিত মা বোনেরা, আমার সামনে নবীর আশিক আপনাদের এলাকার কৃতি সন্তান, আল্লাহ পাক সকলের খেদমতে, সকলের খেদমত, সকলের এই কষ্টকর আল্লাহ পাক এই মাহফিলটি কবুল করে আমাদের প্রত্যেক জিন্দা মুর্দার জীবনের গুনাহগুলো মাফ করে সকলে বলুন আমিন। সকলের খেদমতে আমি গুনাহগার নাঈমুদ্দিন আজিজের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাজান শীতের দিন, এখন কিন্তু প্রচুর ঠান্ডা লাগে, লাগে না? মনে মনে ভাবলাম রবি ভাই যে 12টার আগে শেষ করে দিব, কারণ মানুষ কাজকর্ম করে, ঠিক না? আপনারা কাজকর্ম করেন না? অনেকে সকালবেলা ফজরের আযান দিলে কাজে লেগে যায়। ঠান্ডা মানে দিন ঘুমাইতে হবে, মানুষের একটু ঘুমের দরকার। ঘুমাতে ইবাদত করা ঠিক কিনা? আজকে ঘুম লাগতো না, সারা রাত আসেনি দিলে দিককালি মস্কে আমিও খাইয়া বসছি, ডাক্তার কথা বলে ঠিক কিনা? ইনশাআল্লাহ যা খায় কথা নেই, আল্লাহ কবুল করুন আমিন। বাবা এদিকে তাকান, কিছু ভালোবাসা দিতেছে আগে, এরপরে মহব্বত চলবো। আগে ভালোবাসা না দিলে মানুষগুলো থাকবে না। পাক পাঞ্জাতন মানে কি মানি না? আমার মা বোনরা গভীর মনোযোগ, বাবাজিরা গভীর মনোযোগ। পাকে পাঞ্জাতন কাকে বলে? হাতে রেকর্ড করেন, হাত উঠান। প্রথম নাম্বার সবাই বন্ধ করেন, এক উঠান। এক নাম্বার পাক পাঞ্জাতন যিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সুবহানাল্লাহ। 2 মওলা আলী, মা ফাতেমা, কয়জন আছে? ইমাম হাসান, একটু জোরে বল। ইমাম হুসাইন, কয়জন হইছে? ওনারা কি? একটু জোরে বল। ওনারা কি? ওনাদেরকে যারা মানে না তাদের ভিতরে কি ঈমান আসেনি? আরো জোরে বল। ফাইটটা চিনেননি? ফাইটটা তোমার কথা বলে ফাইটটা চিনেন না? সুদার না দিলে ভাই বুঝবো না। ফাইটলা আছে, ফাইটলার তলা নাই, পানিতে বমি তোমার কথা বলে। ফাইটলা আছে ভাই, তার তলা ভালো না। টিউবের কাছে ব্যাক করে, হ্যাক ব্যাক করে, ফাইটলা এক ব্যাক করে। কথা বল ঠিক না? বাংলা ফাইটলা হয়ে গেছে, ফানিয়ান ভালো লাগে। টিউবের চাপ দিছে, বুড়াইছে, আর কি দিছে যে ফানিও নাই, সারাতে তলা নেই। তো যারা নবী মানে না, হাত পাঁজা মানে না, এরা নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, জিকির আছে, নফল ইবাদত আছে, ফান্দাবি আছে, টুপি আছে, দাড়ি আছে, হাফেজ আছে, কোরআন আছে, তাসবিহ আছে, সব আছে। যেমন ভাইতলার তলা নাই, এরার নবী নাই। এমদার ভাইতলার তলা নাই, ফানি থাকতো না। এরা নামাজ আছে, সবকিছু আছে, নবী নাই, তো রাখবো কোন? মা কথা বলে না। যেটা নিলে ঈমান মজবুত হবে এইটাই নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নাই, আমার নবীর প্রেম ভালোবাসা যাদের ভিতরে নাই তাদের কিচ্ছু নাই। কথা কোন ঠিক কিনা? আমরা শ্রীগড়ের সুন্নি মানুষরা, আমরা কি নবীর প্রেমিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে নবীর ছায়াতলে চিরকাল থাকবার মতো তৌফিক দান করুন, বলেন আমিন। ও বন্ধুরে, আলোচনা শুরু হয়ে গেল, বেশি সময় নষ্ট করব না। বাজান আপনাদের দোয়ায়, ওলি আউলিয়ার দোয়ায় আমরা প্রায় মাহফিল করে থাকি। ও বন্ধু, আর পাঞ্জাতনের আলোচনা করব, মা বোনরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো। আমার বাবাজিরা, আমার মুরব্বী বাবাজিরা যারা আছেন, আপনারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম মা ফাতেমা থেকে ধরা লাগে। পাকে পাঞ্জাতন কাকে বলে? আমার নবী, মওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, ওনারা হলো পাকে পাঞ্জাতন। যারা ওনাদেরকে মানবে না গো, তাদের ঈমান নাই, ঈমান নাই। কথা কম না ঠিক কিনা? ও বন্ধু, ও বন্ধুরে, আমার মা ফাতেমা একটু বড় হয়ে গেলেন। আমার মা ফাতেমা বড় হয়ে গেলেন। মা ফাতেমা একজন আশেকা ছিলেন। গভীর ওয়াজ ঢুকে গেছি, কোনো কথা নয়, পরে জিকির হবে, ওয়াজ খেয়াল করেন আগে। মা ফাতেমা বড় হয়ে গেল।
মা ফাতেমার একটু বান্ধবী হয়ে গেল। মা ফাতেমার জন্য একজন মহিলা বড় পাগল হয়ে গেল। ওই মহিলাটা মুসলমান ধর্মের নয়, ওই মহিলাটা হিন্দু ধর্মের নয়। মা ফাতেমার জন্য যে মহিলাটা পাগল হয়ে গেলেন, ওই মহিলাটা হলো খ্রিস্টান ধর্মী। আপনারা বলেন, আমাদের শ্রীগড়ে মেয়েরা স্কুলে পড়ে কি পড়ে না? মেয়েরা পাঠশালায় যায়, মেয়েরা স্কুলে যায়, মেয়েরা ভার্সিটিতে যায়, মেয়েরা কলেজে যায়, তাই না? কিন্তু দেখবেন বন্ধু বন্ধু যেমন আমি নাই মদিনা আজিজিরও তো বন্ধু আছে। মেয়েরা মেয়েরা স্কুলে পড়ে, ওই মেয়েরা মেয়েরা তো বান্ধবী আছে, আছে না? যুক্তিপূর্ণ মনোযোগ। মেয়েরা যেমন পাবেন শ্রীগড়ের মেয়েরা যেমন প্রাথমিক বিদ্যালয়ে পড়ে, কেউ কলেজে পড়ে, কেউ হাই স্কুলে পড়ে, কেউ ভার্সিটিতে পড়ে, সব মেয়েরা একজন একজন কেন অনেক বান্ধবী থাকে। তেমন ভাবে গো আপনারা বলেন, ওই পাঠশালার ভিতরে ভার্সিটির ভিতরে সবাই কি মুসলমান নাকি হিন্দু ধর্মের মেয়েরাও লেখাপড়া করে? করে না? বলে না? হিন্দু মেয়েরা মুসলমান মেয়েরা একসাথে এক পাঠশালায় এক স্কুলে এক ভার্সিটিতে পড়ালেখা করে। আপনারা বলেন হিন্দু আর মুসলমান মেয়েরা মেয়েরার মধ্যে বান্ধবী হয় কি হয় না? ও বন্ধু, মা ফাতেমা হলো আমার নবীর মেয়ে গো, আর ওই মেয়েটা হলো খ্রিস্টান। আমার নবীর মেয়েকে বড় ভালোবাসে। একদিন খ্রিস্টান মা, বন্ধ গভীর মনোযোগ, একদিন খ্রিস্টান মহিলাটা মা ফাতেমার কাছে আসছে গো, আয়েশাটা হাত দিয়া কই, ফাতেমা গো আমি আপনার কাছে আসলাম। এবার ফাতেমা বলে, কিসের জন্য আসছো গো? এবার ইহুদি মেয়েটা ডাক দিয়া কই, ফাতেমা গো আপনার চেহারার দিকে তাকাইলে আমি যেন দেখতে পাচ্ছি আল্লাহর আসমানের দরজাগুলা আমার আল্লাহ তাআলা খোলা রেখেছি। সুবহানাল্লাহ। মনরে ফাঁকে দেবার ফাঞ্জাতন, নিরাকারে নিরামজোর, এক বস্তুতে দুই রকম বুঝায়, ঠিক কিনা? মনরে ফাঁকে দেবার পাঞ্জাতন, নিরাকারে নিরামজোর, এক বস্তুতে দুই রকম বুঝায়। আরে শরীয়তের সাথে কি নাম, তরিকতের নাই মুকাম। ওরে শরীয়তের সাথে কি নাম, তরিকতের নাই মুকাম। হাকিকত বুঝলে মা রিফত ভালা যায়, ওরে পাগলা মনোরাই তোরা ডুবে দিলে না পাগ দরিয়ায়। কোন তালার চাবি দিয়া কোন তালা লাগাই, সুবহানাল্লাহ। কোন তালার চাবি দিয়া কোন তালা লাগাই, শ্রীগড় পাগলা মনোরাই তোরা ডুব দিলে না পাগ দরিয়ায়। মনরে তিরমিজির মুকামের মাঝে লাহুদের এক বাজার আছে, সেই বাজারের দুইটা নূরে করে কেলা। এবার আপনাদের কাছে প্রশ্ন, আমি কি আপনাদের শ্রীগড়ের বাজারের কথা কইছিনি? ঢাকার কথা কইছিনি? শ্রীগড় বাজার আছে না? এই বাজারের কথা কইতেছি। মনরে তিরমিজির মুকামের মাঝে লাহুদের একটা বাজার আছে, সেই বাজারে দুইটা নূরে করে কেলা। আরে সেইও না বাজারে রে আমার মুর্শিদের কাছারি রে, আরে সেইও না বাজারে রে আমার মিরান শাহর কাছারি রে, আল্লাহ রাসূল করে কেলা রে। কে কেলা করে? আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ। আরে এমন একজন লাইলি আছে ববে, আরে এমন একজন লাইলি আছে ববে, মজনু স্বয়ং পাক আল্লাহ। আরে তোমরা কি তার নাম জানো না? তোমরা কি তার নাম জানো না? তিনি আমার মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কোন দিকটা যাইবা? যে দিকটা যাবে সেই দিকটা নবীর শান, ঠিক না? ঠিক। নবীর শান বাড়াইছে কে? তাহলে আপনারা আমার সাথে সাথে বলেন, নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার হাত তুলেন, আমি দেখতেছি, একটু হাত তুলেন। নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা সবাই হাত তুলেন না। আরে নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার
আওয়াজ এখন বলেন নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না নবী আমার নবীর তিনটা সুরত শোনো হে নবীজির উম্মত প্রমাণ করে হাদিস আর কোরআন সুবহানাল্লাহ। আরে নবীর প্রথমে সূরাতে হাক্কি, আরে প্রথমে সূরাতে হাক্কি দ্বিতীয়তে মালা একই, প্রথমে সূরাতে হাক্কি দ্বিতীয়তে মালা একই, তৃতীয়তে মানবুর উদ্ধারণ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোরা যে নবীর মাটি কস নবীর সুরত কোরাই দেখতে জানোস না। আরে দ্বিতীয়তে মানবুর উদ্ধারণ শোনো পাগলাগণ গাইবো আজিজি জিন্দা নবীর শান, আমি গাইবো আমি কামিলিওয়ালার শান, বলো বাবা জান গাইবো আমি। গাইতে চাই কি চাই না? ওই মা ফাতেমা কার মেয়ে বলেন? আর কুসরে কোন মা ফাতেমা থাকবেন না আপনারা? সামনে যাইতাম নি? গভীর মনোযোগ, মাঝে মাঝে শান বলবেন ইনশাআল্লাহ। আপনারা যদি খুশি হন, যদি বলেন না হলে বলবো না। মা ফাতেমা ডাক দিয়ে বলেন তুমি কি বলো? বলে ফাতেমা গো আপনার চেহারার দিকে তাকাই নেই, আমি যেটা দেখতে পাই আল্লাহর আসমানের দরজা গুলো আমার আল্লাহ খোলা রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা কই কেন খোলা রেখেছেন জানোনি? তুমি জানোনি? তুমি জানোনি? আমার অভিভাবকের নাম জানোনি? আমার বাবার নাম জানোনি? আমার বাবার নাম জানোনি? আমার দাদার নাম জানোনি? আমার বাবা তো সাধারণ কোনো বাবা না, পৃথিবীর কোনো বাবার নাম কোরআনে নাই, আমি ফাতেমার বাবার নাম কোরআনে রয়েছে। সুবহানাল্লাহ। তোমার বাবার নাম কি? ভাই তেলাওয়াত করছে সবাই বলেন আমার নবী ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা ডাক দিয়ে বলেন ও বোন গো তুমি যে বলেছো আমি এত সুন্দর, কার কারণে সুন্দর জানোনি? ওই যে দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহ এর পাশে আরেকটা নাম গো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর মেয়ে হলাম আমি ফাতেমা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার ইহুদি মেয়ে ডাক দিয়া কই ফাতেমা গো আমি আপনারে বড় ভালোবাসি, মন থেকে বড় ভালোবাসি। গভীর মনোযোগ দিয়ে ওয়াজটা শুনবেন। পাক পাঞ্জাতন কারে কই কই ঠিক আছে আপনি আমারে ভালোবাসেন। ও বাজান কিসের আলোচনা শোনাবো আপনাদেরকে? আজকে তো আমার মনটা ভালো না, তারপরেও মনটা খারাপ জিনিসটা লুকায়া হাসি দিয়ে আপনাদেরকে বোঝাইয়া দিয়া যাইতেছি। আমি ঘরে যখন ভাইরে পাঞ্জাবি পড়ছি আমার বাড়িতে, আমার মায়ে আমারে ভাত দিছে, মাগরিবের নামাজের পরে ভাত খেলাম। আমি বলছি আম্মা ভাত খাবো না, আম্মা ভাত বেরানছে, মা রকম না মানলে তো কিছু হইব না। কথা বল না ঠিক কিনা? আম্মু ভাত দিছে, ভাত খেলাম, ভাত গুলো খাইতে দিরি হঠাৎ করে মোবাইলে ফোন আসলো, ও হুজুর এই মুহূর্তে একজন লোক মারা গেছে। আজকে 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 ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমাকে জান্নাত নসিব করুন, আমিন। আমার পরে আসলো ইমুক একজন লোক মারা গেছে, হুজুর গো আগামীকাল 10টায় জানাজা, আপনি আসবেন? আমি কইছি ইনশাআল্লাহ আমি আসবো। এখন মাহফিলে যাইতেছি, দোয়া করব সবাইকে নিয়ে। ও বন্ধু কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, সবাই মরণের সদাটা গ্রহণ করা লাগবে। এমনও হতে পারে গো আজকের এই মাহফিল কারোর জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। কথা কন্যা ঠিক কিনা? ও বন্ধু রে, ও শ্রীগড়ের পূর্ব পাড়ার বাবাজিরা গভীর মনোযোগ। খ্রিস্টান মেয়েটা চলে গেল মা ফাতেমার বয়সের মধ্যে, আর খ্রিস্টান মেয়ে বয়সের মধ্যে পার্থক্য মাঝামাঝি। খ্রিস্টান মেয়েটা বিয়ের উপযুক্ত হয়ে গেল। ওই খ্রিস্টান মেয়ের একটা বাবা ছিল, তার বাবা কি করলো? ধর্ম অনুযায়ী তার বিয়ে ঠিক করলেন। জুড়ে কন্যা আল্লাহু আকবার। ধর্ম
অনুযায়ী খ্রিস্টান মেয়ের বিয়ে ঠিক করলেন। এবার তিনি ডাক দিয়া কয়, মা গো, আমি ধর্ম অনুযায়ী পাত্র দেখছি, তোমার বিয়ে ঠিক করলাম। মেয়ে বলে ঠিক আছে, আপনি দাওয়াত করেন। ওই খ্রিস্টান বাবা কি করলেন, মেয়ে বিয়ের জন্য বড় বড় রাজাদেরকে দাওয়াত করলেন, মনোযোগ, বড় বড় প্রজাদেরকে দাওয়াত করলেন, ইহুদি রাজাদেরকে দাওয়াত করলেন, খ্রিস্টান রাজপুত্রদেরকে দাওয়াত করলেন, খ্রিস্টান রাজকন্যাদেরকে দাওয়াত করলেন, বড় বড় ধনাঢ্য ব্যক্তিদেরকে গো ওই খ্রিস্টান লোকটা দাওয়াত করলেন। এবার যখন দাওয়াত কইরা সারাদিন দাওয়াত কইরা বাড়িতে আসছে গো, বাড়িতে আইসা ডাক দিয়া কই, মা ও আমার আম্মা গো, আমি সারাদিন তোমার বিয়ের জন্য দাওয়াত দিতে দিতে আমি বড় ক্লান্ত হয়ে গেছি। এবার খ্রিস্টান বাপ ডাক দিয়া কই, ও মা গো, আমার অসংখ্য খেজুর বাগান, অসংখ্য টাকা, অসংখ্য উট, অসংখ্য খেজুর বাগান, কিভাবে আমি তোমার বিয়েটা দিব আমি বুঝে পাচ্ছি না। আমার অসংখ্য খেজুর বাগান, অসংখ্য টাকা, আমার ছেড়ে নাই, তুমি একটাই মেয়ে, তোমাকে বিয়ে দিতেছি, আমার অসংখ্য টাকা তোমার বিয়েতে খরচ করব। ওই বাবা বিয়ের জন্য কি করেছেন, ওই সারাদিন 12 ঘন্টা দাওয়াত করেছি, হাইটা হাইটা দাওয়াত করেছি, রাজাদেরকে দাওয়াত করেছি, রাজপুত্রদেরকে দাওয়াত করেছি, বড় বড় ধনী ব্যক্তিদেরকে দাওয়াত করলাম, রাজা রানী সবাইদেরকে ইনভাইট করলাম, মেয়ের কাছে আইসা ডাক দিয়া সবাইকে দাওয়াত করলাম। বাবার কথাটা শুই না গো, এই মেয়েটা চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে। মেয়েটা কই, আব্বু আব্বু, ও আব্বু, আপনি বড় বড় রাজাদেরকে আমার বিয়ের মধ্যে দাওয়াত করলেন, আমি কোনো মাইন্ড করলাম না। বাবা ডাক দেয় কই, মারি কোন মেয়ে যদি বিয়ের কথা শুনে সে তো আনন্দ থাকে, তুমি কেন চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছো, তোমার মনের ভিতরে কি আগুন জ্বলতেছে আমাকে বলো গো। এবার ডাক দেয়া কই, আব্বা আপনি আমার বিয়ের মধ্যে রাজাদেরকে দাওয়াত করলেন, আমার কোনো অসুবিধা নাই, রাজরানীদেরকে দাওয়াত করলেন, আমার কোনো অসুবিধা নাই। ও আব্বা, আপনি সবাইকে দাওয়াত করছেন, অসুবিধা নাই, কিন্তু হে এই দাওয়াতে আমার কাঁদাচ্ছে। বাবা কই, কিসের জন্য? ওই খ্রিস্টান মেয়েটা ডাক দেয়া কই, আব্বা গো, এই দাওয়াত আমার কাছে শত শত মেহমানদের দাওয়াত বাতিল, আমার কাছে একজন সাইফুল মেহমান রয়েছে, আপনি সবাইকে দাওয়াত করছেন, এই দাওয়াতে আমাকে কাঁদাচ্ছে, আমার কাছে একজন আমার সাইফুল মনের মেহমান রয়েছে, ওই মনের মেহমানকে তো আপনি দাওয়াত করেন নাই। আল্লাহু আকবার। বাবা ডাক্তার কই, মারি ও মা, তোর মনের মেহমানকে। এবার মা চোখের পানি ফালায়া ফালায়া কই, বাবা শুনেন শুনেন, আপনার রাজা রানী, রাজপুত্র, রাজকন্যা সব রাজপুত্রদের দাওয়াত আমি খ্রিস্টান মেয়ের কাছে বাতিল, আমার মনের একজন মেহমানের দাওয়াত আমার কাছে শ্রেষ্ঠ। আর ডাকতে বলেন, ও মা, তুমি ওই একজন মহিলার জন্য কাঁদতেছো, তুমি তাড়াতাড়ি করে বলো সে কে। এবার ডাক দিয়া কই, বাবা গো, আমি যদি আমার মনের মেহমানের নামটা বলি গো, আপনি এমন হতে পারে আমার ঘাট ধাক্কা দিয়া ঘর থেকে বাহির কইরা দিবেন। কই, না 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 না, আমি ঘর থেকে বাহির করব না, তুমি ওই খ্রিস্টান মেয়ের নামটা বলো, তুমি ওই মেয়ের নামটা বলো। এবার খ্রিস্টান মেয়ে ডাক দিয়া কই, আব্বু আমার মনে যে সাইফুল মেহমানটা রয়েছে, ওই মেহমানটা আর কেউ না, ওই মেহমানের বাবার নাম মোহাম্মদ, মেহমানের নাম হলো জগতের মা ফাতেমা। আরো জোরে বলো সুবহানাল্লাহ। যেই মাত্র আমার নবীর মেয়ের নামটা শুনছে ইহুদি বেড়া, আরো জোরে, আরেকটু জোরে, ইহুদি এমন ভাবে কম্পন উঠে গেল। কি কর,
মেয়ে কই বাবা আসতে, কই বাবা এইদিকে আসেন, আসছে। মেয়েটা বাবার কানে কানে ডাক দিয়া কই বাবা গো, আসমানের নিচে জমিনের উপরে বড় স্টাম দলিল যদি থাকে গো, ওই দলিলের ভিতরে আমি লিখে দিতে পারবো নবীর মেয়ে, মুহাম্মদের মেয়ে, মা ফাতেমার মতো আদর্শিক মেয়ে এই নীল আসমানের নিচে জমিনের উপরে আর নাই। কার বিরুদ্ধে কথা কো তুমি? পাত্তান যত সিনোমিয়া, নামাজ পড়ো ভালো কথা, নবীর ভালোবাসো, নাইলে নামাজের কোনো দাম নাই। বাজান আমরা শুনি আমরা গুনাহগার হতে পারি, কিন্তু নবীর প্রেমিক আমরা গুনাহগার। হ্যাঁ আল্লাহর কসম আমরা গুনাহগার, কসম আমরা গুনাহগার। আল্লাহ আমরা গুনাহগার, কিন্তু আমরা নবীকে ভালোবাসি। আমরা গুনাহগার আল্লাহ, আমরা বিয়াদব না আল্লাহ, আমরা মাফ করে দাও, বলেন আমিন। আমার নবীর উসিলা আল্লাহ মাফ করতে পারে না। গভীর মনোযোগ, নীরব দিয়ে ওয়াজটা শুনবেন যুবক ভাইরা, মনোযোগ, মা বোনরা পড়তে রইলে মনোযোগ। এবার তিনি ডাক দিয়া কই মা গো, তোমার মনের মেহমানকে আমি দাওয়াত করতে পারবো না। কই যদি দাওয়াত না করতে পারেন আমি তোমার মেয়েও বিয়ে বসবো না। লাগছিনি আমার কথা, লাগছিনি? সর্বনাশা ভালোবাসার বুঝা কয় ভাই, আরে আল্লাহর ঘরে নবী আমার, আরে কোনো চিন্তা নাই ওরে। সর্বনাশা ভালোবাসার কথা কর না, ঠিক কিনা? লাগছিনি ফেস, ই ফেস বাম্বো গোটা। বাবা কই দাওয়াত দিতাম না, মেয়ে কই বিয়া বইতাম না। মেয়ে বিয়া না বইলে জুড়ে বিয়া করাই তোর উনি। সরষে দরমনিয়া বাড়াবাড়ি আগুনি মা নের বাজারে, তাই কো ঘুষিয়ারে মমিন, তাই কো ঘুষিয়ারে। আপনারা যদি হেরা কোনো আমরা মতো মানুষ, আপনারা কইবেন তোরা মানুষ কো, আমরা মানুষ কইতাম না। যেমন ভাবে ইহুদির মেয়ে কো দাওয়াত দিতাম না, বিয়া বইতাম না। আপনারা কইবেন তোরা নবী মানুষ না, না মানে নাই, আমরা মানি। পারতেন না? এই তো বেড়া বেড়া কেডা কো বেড়া আমরা সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। বাবা কই ঠিক আছে, তুমি যদি তোমার মনের সাইফুল মেহমানকে দাওয়াত করতে চাও, এই কথা বেরো না, আমি দাওয়াত দিব না। আমার দিকে তাকান, আমি সবাইদেরকে দাওয়াত করেছি, কিন্তু তুমি তোমার মেহমানকে তুমি দাওয়াত করবা, আমি দাওয়াত করতে পারবো না। আপনারা বলেন এখন কি ডিজিটাল বাংলাদেশ? এখন তো মোবাইল আছে, আসেনি? এই মোবাইল দিয়ে লন্ডন, কানাডা, ফ্রান্সে, বাইরে সব রাষ্ট্রে যোগাযোগ করা যায়। কিন্তু ওই সময় তো মোবাইল ছিল না, ওই সময় ফোন করবার কোনো সুযোগ ছিল না। ওই ইহুদি মেয়েটা কি করলো, কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই ইহুদি মেয়েটা একটা কলম নিল, কলম নিয়ে হাতের মধ্যে একটা কাগজ নিল, কাগজ নিয়ে চিঠি লিখতেছেন। ইহুদির মেয়ে চিঠি লিখতেছেন, ফাতেমা ইতি ফাতেমা ইমুক ফালানা। ইহুদির মেয়ে কি লিখতেছে? লিখতেছে কে? ইহুদির মেয়ে লিখতেছে কে? মা ফাতেমার বান্ধবীটা। সুবহানাল্লাহ। ফাতেমা ইমুক মেয়ে, ইহুদির মেয়ে, ইমুক ফালানা। ও ফাতেমা এমক সময়, এত তারিখ, এতবারে আমার বিয়ে, এতটার সময় বিয়ের অনুষ্ঠান। ও ফাতেমা আপনি যদি ঠিক সময় বিয়েতে না আসেন, আপনার জন্য অপেক্ষা করব। যদি টাইম টু টাইম বিয়েতে না আসেন, আমি কিন্তু বিয়েতে বসবো না। ইতি আপনার আশিকা। কোন বাগানের ফুল গো নবীজি, কোন বাগানের এবার নতুন বছর, কোন বাগানের ফুল সাল্লে আলা নূরে খোদা মুহাম্মদ রাসূল সাল্লে আলা, জুড়ে কোন না, মুহাম্মদ রাসূল। দুনিয়ায় যত জ্ঞানী গুণী নবী, দুনিয়ায় যত জ্ঞানী গুণী, নাই
তোমার সমতুল্য সাল্লে আলা নূরে খোদা মুহাম্মদ রাসূল সাল্লে আলা একটা জবান বন্ধ থাকবে না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কষ্ট হইতাছে ও বন্ধুরে, চিঠিটা লেখা দাও। এই খ্রিস্টান মেয়ে একজন বৃদ্ধ মহিলার কাছে দিয়ে দিলেন। ওই মহিলাটা লইয়া গেলেন, ওই মহিলাটা ওই চিঠিটা লইয়া চলে গেলেন মা ফাতেমার কাছে। মনোযোগ, মা ফাতেমার কাছে যাইয়া ওই মহিলাটা যখন চিঠিটা দিলেন, এবার মা ফাতেমা চিঠিটা দেখলেন না, খুললেন না, চিঠিটা দেখলেন না, খুললেন না, ধরলেন না। এমন ভাবে চিঠিটা যেমন ভাবে দিছে এমন ভাবে মা ফাতেমা লইয়া এই চিঠিটা লইয়া কোন জায়গায় দাঁড়ায় না, এক দূরে চলে গেছে আমার দয়াল নবীর দরবারে। আর সুরে কন্যা আল্লাহু আকবার। এবার যেই মাত্র ফাতেমা চিঠিটা লইয়া গো আমার নবীর কাছে গেছে গো, এবার মা ফাতেমা নবীর কাছে যাওয়ার আগে আমার নবী হলো এত দূরে আসারা 10 হাত দূরে। আমার নবী এখনো নবী, আমার মা ফাতেমা এখনো নবীর কাছে চিঠি দেয় নাই। দিলের খুলতো দেখতো, আমার নবীর কাছে এখনো চিঠি দেয় নাই। ফাতেমা ওই চেয়ারের কাছে, আমার নবী এখানে। মা ফাতেমা দূর থেকে আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা চিঠি হাতে দেওয়া লাগবে না, বুঝেছি বুঝেছি, আমি নবী বুঝেছি, বিয়ে বাড়িতে যাওয়ার জন্য বুঝি চিঠি পেয়েছো। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার কোন নবী জানে কেমনে নবীরে জানার ক্ষমতা দিছে কে? বলো না কে? তোরা কোন হিসাবে আমার নবীর মাটির নবীর কথা? আমার নবী ডাক দেন, তুই ফাতেমা রে, মনোযোগ দিবে। ও ফাতেমা, বিয়ে বাড়িতে যাবার জন্য বুঝি তুমি চিঠি পেয়েছো। এবার মা ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা আমি তো আপনার কাছে এখনো আসি নাই, আপনি কেমন করে আপনি বলে দিছেন? মা ফাতেমারে আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা কো তুমি কি জানো না আমি নবী গায়েবের খবর देने वाला बचाने वाला नबी तोराने वाला कौन नबी बचाने वाला नबी तोराने वाला बादशाह बादशाह का मिलने वाला बोलने बादशाह ला नबी बचाने वाला नबी तोराने वाला सुरे कन्ना अल्लाहु अकबर ओ बंधु এবার মা ফাতেমা আমার নবীর কাছে ডাক দেয়া কয়, আমার নবী ডাক দেয়া কয়, ও ফাতেমা এটাই শুধু শেষ না, তুমি ওই কান থেকে চিঠিটা খুলো। ওই মেয়েটা চিঠির ভিতরে কই লাইন লেখছে, কোন জায়গায় দস্তখত করেছে, আমি নবী এটাও বলে দিতে পারবো। হাজরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমার নবীর কাছে ফাতেমা আসলেন, আমার নবী ডাক দিয়া কই, ফাতেমা গো যাও যাও যাও, তোমাকে বিদায় দিয়ে দিলাম, মনোযোগ, তোমাকে বিদায় দিয়ে দিলাম, বিয়ে বাড়িতে যাও। এবার ফাতেমা চলে যাইবেন, ঘরের ভিতরে যাই মাত্র আসছে গো, এবার ঘরের ভিতরে মা ফাতেমা যেই মাত্র ঢুকছেন, যেই পোশাকটা পইরা গো আপনারা আমাকে দাওয়াত করেছেন, আমি নাই মদিনা যে পাঞ্জাবি আনছিনি, আনছি না? আমার পাঞ্জাবির কালার কি? সাদা। কি? এটা তো একটা ড্রেস। আমি এই সাদা পাঞ্জাবি পরে আপনাদের শ্রীঘরে আসলাম, আমার ভাই কালো পাঞ্জাবি ড্রেস না? মা ফাতেমা বিয়েতে যাবেন, একটা জামা নিবেন। মা ফাতেমা বিয়ে বাড়ি যাওয়ার জন্য যেই মাত্র ঘরে ঢুকছে,
তার দিকে এমন ভাবে তার মধ্যে শাড়িটা ঝুলানো মনোযোগ, এমন ভাবে মা ফাতেমা টান দিছে, শাড়িটা যেই মাত্র আনছে গো, এই শাড়িটা মা ফাতেমা হাতে বইয়া দেখে একানে সিরা, একানে সিরা, একানে সিরা, একানে সিরা। মা ফাতেমার বিয়ের জামার মধ্যে 69টা জায়গার মধ্যে সিরা দেখা যায়। মা ফাতেমা চোখের পানি ফালাইয়া কয়, আল্লাহ, ও আমার আল্লাহ, আমার সম্মান তো তোমার সম্মান, আমার সম্মান তো আমার আব্বার সম্মান। ও আল্লাহ গো, আপনারা বলেন পাক পাঞ্জাতন যদি আল্লাহরে ডাক দেয়, আমার আল্লাহ শুনে কি শুনে না? এবার মা বলে, মা চোখের পানি ফালাইয়া কয়, আল্লাহ, ও আল্লাহ গো, আমি এই সিরা জামা লইয়া যদি বিয়ে বাড়িতে যাই, খ্রিস্টান রাজার মেয়েরা আমারে দেখবো, খ্রিস্টান রাজার পুত্ররা আমারে দেখবো, দেখা আমারে ধিক্কার দিব, দেখা আমারে কইব ফইন্নি, দেখা আমারে কইব সিরা জামা লইয়া বিয়ে বাড়িতে আসছে। আল্লাহ, আমি ফাতেমা তো শরম পাবো, আমি ফাতেমা তো লজ্জা পাবো গো আল্লাহ। ও আল্লাহ, আমি লজ্জা পাইলে তোমার তো লজ্জা হবে, কারণ কারণ আমি তো সাধারণ কোন মেয়ে না, আমার বাবা তো তোমার বন্ধু। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। মা ফাতেমা চোখের পানি ফেলা কয়, আল্লাহ গো, ও আল্লাহ, তুমি তো বলেছো আমি ফাতেমা তোমার কাছে যা চাই তুমি তা দিবা। এবার ফাতেমা চোখের পানি ফেলায়া, ও শ্রীঘরের মানুষ, তোমরা আজকে দান ঘর দিয়া ঘর তুলছো, দান ঘর দিয়া ঘর তুলছো, আমি নাই মধ্যে আসি বাধাতে এই ঘরে থাকবার জন্য তুমি ঘর তুলছো। ও বন্ধু, ও মারে মা, পর্দার আড়ালে আমি নাই মধ্যে দেখছি অনেক মারা ওয়াজ শুনতেছি। আমি আপনারা বসেন, আমি মাদেরকে দুইটা কথা কয়ে দিয়ে যাই। ও মা, আপনারা আসছেন ওয়াজ শোনার জন্য। ও মা গো, আল্লাহ আপনার 3টা সন্তান দিছে, মনোযোগ, আল্লাহ আপনার 3টা সন্তান দিছে, কাউরে 4টা সন্তান দিছে। ও মা, আপনার ঘরটা ছিল কুঠার ঘর, আপনার ঘরটা ছিল টিনের ঘর, আপনার 3টা সন্তান থেকে 2টা সন্তানকে আপনি বিদেশ পাঠাইছেন, আরেকটা সন্তান বাড়িতে বড় ব্যবসা করে, এলাকায় বড় বাজারে ব্যবসা করে, আর 2টা সন্তান বাইরে কাজ করে গো আম্মা। ও শ্রীঘরের মারা, আপনার সন্তানেরা কাজ কইরা টাকা দিয়া টাকা আপনার কাছে পাঠাই, আপনার কোডার ঘর ছিল গো মা, আপনার 3টা সন্তানের রুজির কারণে আপনি কোডার ঘরটা ভাঙ্গা একতলা বিল্ডিং করছেন। ও মা গো, আমি নাই মদিনা যদি মানা করি না আপনি বিল্ডিং এ থাকবেন, হ্যাঁ বিল্ডিং এ থাকবেন, একতলা বিল্ডিং করছেন, কথাগুলো মনোযোগ দিবেন। ও মা, একতলা বিল্ডিং করছেন, বড় একটা জায়গা। ও মা, বিল্ডিংটা তো আখিরাতের জন্য করছো না গো মা, এই বিল্ডিংটা তো দুনিয়ায় আরাম করার জন্য করছো। ও মা, বিল্ডিং এ থাকো, বাতাস খাও, ভালো ভালো জায়গায় বিছানায় ঘুমাও, অসুবিধা নাই, পুরাটা জায়গা তুমি দুনিয়ার জন্য বানাইছো। কিন্তু আমি নাই মদিনা যে রাতদার ঘুমা, যখন মসজিদের মধ্যে মুয়াজ্জিন আল্লাহু আকবার বইলা আযান দিবে, ও শ্রীঘরের মা, এত সুন্দর একটা ঘর তুমি বানাইছো, পুরুষদের জন্য উত্তম ঘর হলো মসজিদ, আর মহিলাদের জন্য উত্তম ঘর হলো ঘর। ও মা, আপনি যখন মুয়াজ্জিনে যখন মসজিদের মধ্যে আযান দিবে, আপনি কি করবেন? সুন্দর করে ওযু বানাবেন, এত সুন্দর দাঁড়ান করে আপনি নামাজ পড়বেন গো মা। একটা মুসল্লা বিছায়া ছোট্ট একটা জায়গায় নামাজ পড়বেন, পুরাটা ঘর আপনি দুনিয়ার জন্য বানাইছেন, আর মুসল্লায় পয়সা দিয়ে নামাজটা পড়ছেন, যে জায়গাটা পড়ছেন পুরাটা ঘর আপনি দুনিয়ার জন্য বানাইছেন। হাসরের ময়দানে এই পুরাটা ঘর আপনার বিপক্ষে সাক্ষী দিবে, আর এই ঘরের ভিতরে ছোট্ট একটা জায়গার ভিতরে আপনি যে নামাজ পড়ছেন মুসল্লা বিছায়া, এই মুসল্লার জায়গাটা আপনার পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। আসরের ময়দানে পুরাটা ঘর বিপক্ষে সাক্ষী দিবে। আম্মা, ও মা, নামাজ পড়ো না
পায়ের মধ্যে দুইটা দিয়া যাই গো মা, আজকে থেকে নামাজ চাইরো না, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এত বড় ঘর আপনার বিপক্ষে সাক্ষী দিবে, নামাজের মুসল্লার ছোট্ট জায়গা আপনার পক্ষে সাক্ষী দিবে। আপনারা বলেন আমার মায়েরা জান্নাতি হোক, আমরা চাই কি চাই না? এবার কি করলেন মা ফাতেমা কান্দি আমার আল্লাহকে ডাক দাও, আল্লাহ আমি এই সিরাজ আমার লইয়া বিয়ে বাড়িতে যাব না। আমি মা ফাতেমা বন্ধু আমার বড় দুঃখ লাগে, আজকে জায়গা লইয়া মানুষ কত না কিছু করে, আজকে দুনিয়া লইয়া মানুষ কত না কিছু করে, আজকে টাকা লইয়া মানুষ কত না কিছু করে। বাইরে তুই সব বুঝা দেখ, টাকা তোর সঙ্গে যাবে না, তোর সঙ্গে তোর মা যাবে না, বাবা যাবে না, তোমার সঙ্গে কবরে মা যাবে না। এ বন্ধু তুমি 1000 লাখ টাকার কোটি টাকার মালিক, আমি আজিজের বসলো এত কোটি টাকা যে দুনিয়ায় বাড়াইল, কবরে 1টা টাকা কেউ দিবনি। এই কবরে টাকা নিয়ে যাই আর যাইতে পারবো না, অন্ধকার কবরে দুনিয়ার কেউ যাবে না, কিন্তু হ্যাঁ একজন যাবে, উনি হলো মদিনার নবী কামলেওয়ালা। কথা কন্যা ঠিক কিনা? এবার ফাতেমা কই আল্লাহ, ও আল্লাহ আমার নবীর ঘর কিন্তু দালান ঘর ছিল না, আমার নবীর ঘর কিন্তু কুড়ার ঘর ছিল না, আমার রাহমাতুল লিল আলামিনের ঘর ছিল খেজুর পাতার ঘর। কথা বলেন না ঠিক কিনা? এই মা ফাতেমা কই আল্লাহ আমি বিয়ে বাড়িতে যাব না, এই এমন ভাবে সিরা জামা, আমার মা ফাতেমা কই বিয়ে বাড়িতে যাব না, আল্লাহ খেজুর পাতার দরজাটা ব্লক কইরা দিছি, আমি দরজা খুলতাম না। ও আল্লাহ তুমি যতক্ষণ পর্যন্ত ফয়সালা না দিছো গো, আমি ফাতেমা একটা কদম বিয়ে বাড়ির দিকে দিতাম না। মা ফাতেমা দরজা ব্লক করে দিয়েছে, সুবহানাল্লাহ। এবার মা ফাতেমা মনোযোগ, চোখের পানি বানায় বানায় কাঁদতেছেন, ও আল্লাহ সিরাজ আমার লইয়া আমি গেলে আমারে বন্ধ কইব, আমি লজ্জা হব, আমি সিরাজ আমার লইয়া যাইতাম না, দরজাটা ব্লক করে দিছি, তুমি যতক্ষণ পর্যন্ত আমার সাথে কথা কইবে না আমি ফাতেমা যাব না। আল্লাহ মায়া লাগে আমরা গুনাহগারের সাথে একবার কথা গো কইবানি। আরে বোঝার সাথে কইছ কথা আল্লাহ তোর বাহারে দেনিয়া, ওরে আমরা শ্রীগরের পাগলার সাথে কইবানি কথা গো আল্লাহ। আরে আমারে নামাজে দাঁড় করায় আগো আল্লাহ, আমরা আল্লাহর সাথে কথা কইতে চাই না, একটু কর না, করো আল্লাহ যা লইব তোমার মনে। তোমার বন্ধুর সাথে কইছো কথা আল্লাহ মেরাজেতে নিয়া, আমরা গুনাহগারের সাথে কইবানি কথা গো আল্লাহ। আমার কাবলে ঢুকায়া গো আল্লাহ, করো আল্লাহ জানি গো তোমার মনে। কথা বলল ঠিক কি বাবা যে দেখো দরজা লাগাইছি, আমি গুরু কথা বলবো, তুমি যতক্ষণ পর্যন্ত ফায়সালা দিছো না গো আমি ফাতেমা দরজা করবো না, বিয়ে বাড়িতে যাবো না। ইন দি মিন টাইমে আমার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল তুমি কোথায়? জিবরাইল কয় আল্লাহ গো আমি তো সিদরাতুল মুনতাহা। আল্লাহ কয় জিবরাইল তুই কি দেখছ না? আমার ফাতেমা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। এবার জিবরাইল কয় আল্লাহ আমি কি করব? আমার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল একটা কাজ করো, আমার ফাতেমা চোখের পানি
পানি পালায়া পালায়া কাঁদতেছে। ও জিব্রাইল, একটা কাজ করো, সিদরাতুল মুনতাহা আর তাইকো না, এই সিদরাতুল মুনতাহা থেকে চইলা যাও জান্নাতুল ফিরদাউসে। এবার জিব্রাইল কয়, ও আল্লাহ, জান্নাতুল ফিরদাউসে কেন? আমার আল্লাহ কয়, জিব্রাইল তুমি কি জানো না, জান্নাতুল ফিরদাউসে আমার ফাতেমা নামে 3টা জান্নাতি ঘর আমি আল্লাহ বানাইছি। কয়টা ঘর? আর বুঝলে আল্লাহ কয়, জিব্রাইল একটা ঘর এই দুনিয়া থেকে 7 গুণ বড়। তুমি কার বিরুদ্ধে কথা কও? মা ফাতেমার জন্য আমার আল্লাহ জান্নাতে 3টা ঘর বানাইছে। একটা ঘর এই দুনিয়াটা কত বড়? এই দুনিয়ার চাইতে আরো 7 গুণ বেশি বড় একটা ঘর। তাহলে 3টা ঘর কত বড়? সুবহানাল্লাহ। আল্লাহ কয়, জিব্রাইল জান্নাতে যাও। কেন? ও জিব্রাইল, একটা প্যাকেট নিবা, জান্নাতের মধ্যে তুমি প্যাকেট লইয়া যাইবা, মা ফাতেমার নামে জান্নাতের ঘরটার ভিতরে ঢুকবা। ঘরের ভিতরে ঢুইকা দেখবা গো, মা ফাতেমার জন্য পর্যাপ্ত পরিমাণ কাপড় আমি আল্লাহ রেডি করছি। আর জুড়ে বলো না সুবহানাল্লাহ। আমার ফাতেমা কাঁদতেছে, বিয়ে বাড়িতে যাবে, মা ফাতেমার জামা ছিঁড়া। আমি ফাতেমা, আমার ফাতেমা, আমি আল্লাহর কাছে দরখাস্ত করেছে, তুই জিব্রাইল জান্নাতুল ফিরদাউসে যা, প্যাকেট লইয়া যা, জান্নাতুল ফিরদাউসে যাই মা ফাতেমার ঘরটার ভিতরে ঢুকবি। প্রথম 2টা প্যাকেটের মধ্যে মা ফাতেমার জন্য কানে দেওয়ার জন্য, নাকে দেওয়ার জন্য, শরীরের জন্য জান্নাতি কামিজ। সৈগ যারে জ্বালায় সে জানে, সুবহানাল্লাহ। আরে সৈগ যারে জ্বালায় সে জানে, মনের কথা বুঝবে কে দরদি বিনে। আরে ভাইতাম যত মনের, কইতাম নি ভাইতাম যত মনের কথা কইতাম আজি জিনি রোলে। মা ফাতেমা জালা, মা ফাতেমা জানে, সুবহানাল্লাহ। নাইমুদ্দিন আজিজি জালা, আজিজি জানে। কথা বল, দুনিয়ার ভিতরে যদি এখন যদি এই বনের ভিতরে আগুন লাগান, পানি দিলে আগুন লিখবো নি? কথা বল, দুনিয়ার আগুন পানি দিয়ে নিবানো যায়, কিন্তু নবীর প্রেমের আগুন পানি দিলে নিবে না। ও নাইমুদ্দিন আজিজি, ও গোলাম রাব্বি আজিজি, ও আনোয়ার আজিজ বাবা, এই পানি কোন পানি? আমি নাইমুদ্দিন আজিজি বলি, দুনিয়ার পানি আগুন দিলে নিবে, নাইমুদ্দিন আজিজি ভিতরে যে আগুন জ্বলতেছে এই আগুন পানি দিলে নিব না, এই আগুন নিব একমাত্র মদিনার নবীরে দেখলে। সুবহানাল্লাহ। আরে পাইতাম যত মনের কথা কইতাম আমি নিরোলে, আরে পাইতাম যত মনের কথা কইতাম আমি গোপনে, বন্দের কান্তা বুঝবে কে বন্ধু বিনে। গভীর মনোযোগ, কান্দে কে? ফাতেমা। আল্লাহ কয়, জিব্রাইল প্যাকেট করো। সুবহানাল্লাহ। নাকে দেওয়ার জন্য, কানে দেওয়ার জন্য, সবগুলা দেওয়ার জন্য। নারে তাকবীর, নারে রিসালাত, বিশ্বহুজুর আগমন, আল্লাহর ওলির আগমন। এই মাহফিলের পক্ষ থেকে তাকবীর দেবে ভাই, তাকবীর দেবে বাবা। ওয়াজ করেন, ওয়াজ করেন, ওয়াজ চলো। এই ব্যাটারি বিদ্যুৎ তো বাজার না, বড়া না, সান্ডা সান বড়া, কোন সময় বাইরে যায় কোন জানা কথা বলে না। আশেকার মাসুকের প্রেমের এই তো নিশানা, ওই প্রেমের খেলা এসকের লীলা, প্রেমের খেলা এসকের লীলা সবাই জানে না, আমার মুর্শিদের প্রেমেরও খেলা সবাই বুঝবে না। কথা কোন ঠিক কিনা? সরল মনে প্রীতি করিলাম আমার মিরান শাহ বাবার হোসনে, সে যে ভালোবাসা দিয়া প্রীতি শিখায়া, ওরে ভালোবাসা দিয়া প্রীতি শিখায়া প্রেমশীল মাসে আজিজিরন করে ঘোষকি, যার জ্বালা সে জানে। কবির মনোযোগ কি আর আসিনি? মা ফাতেমার জন্য
জান্নাতি প্যাকেট, জান্নাতি খামিস, এই আমার দিকে। জিবরাইল আলাইহিস সালাম পর্যাপ্ত পরিমাণ প্যাকেট করলেন, জান্নাতি খামিস গুলো প্যাকেট করলেন। এবার আবার আল্লাহ কয় জিবরাইল ওই প্যাকেটের পিসটাই লিখে দাও, লিখে দাও, লিখে দাও। সুবহানাল্লাহ। প্যাকেটের পিসটাই লিখে দাও, প্রেরক আল্লাহ, আর প্রতিটুক হচ্ছে ফাতেমা, জান্নাত দেখাশোনা করে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আর মার্কেটের নাম হলো জান্নাতুল ফিরদাউস। এবার জিবরাইল প্যাকেটগুলো লইয়া গো, মনোযোগ, মা ফাতেমার কাছে চলে আসলেন। আমার মা ফাতেমা দরজা গোনা লাগাইয়া তিনি কাঁদতেছেন আর তাসবিহ পড়তেছেন। এবার জিবরাইল এমন ভাবে ঘরের দরজায় আসলো গো, দরজায় আইসা আমার জিবরাইলে মা ফাতেমা বইলা ডাক দেন নাই, আমার জিবরাইলের দরজার মধ্যে আইসা সুবহানাল্লাহ কি দিছে? টুকা দিছে। বলেন মারহাবা। এবার মা ফাতেমা কই, কে? আমার জিবরাইল, আমি জিবরাইল। কিসের জন্য আসছেন? এবার জিবরাইল বলেন, ও ফাতেমা, আমি জিবরাইল কিসের জন্য আসছি জানতে চান? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে আপনার জন্য হাদিয়া পাঠাইছে। এই দুনিয়ার কোন মহিলা জান্নাতি পোশাক খাইছিনিও? জান্নাতি পোশাক দেখে দি ভালো হয়ে যাবো না? ঢাকার মধ্যে মার্কেট আসেনি, মাধবপুরে আসেনি। এই মাধবপুরে কত রং বেরঙের শাড়ি আছে, মহিলারা একটার থেকে আরেকটা চয়েস করে, ঠিক না? আর জান্নাতি শাড়ি যে দেখো সেজন পাগল হইয়া যায়। জান্নাতি শাড়ি যদি এত সুন্দর হয়, জান্নাত যদি এত সুন্দর হয়, না জানি জান্নাতের মালিক আমার আল্লাহ কত সুন্দর। কথা বলেন ঠিক কিনা? এবার মা ফাতেমা কই, জিবরাইল ঠিক আছে, আমার আল্লাহ আমার জন্য হাদিয়া পাঠাইছে। মা ফাতেমা দরজা খুলে নাই, কেমন পর্দা দেখেন, মনোযোগ। মা ফাতেমা দরজা খুলে নাই, এই দরজা থেকে একটু সেট করছে, একটু সেট করলেন। আমার ফাতেমা গো রেশমি চাদর দিয়ে, আমার ফাতেমা এমন রেশমি চাদর দিয়া এই হাতখানা পর্দা করলেন। ও শ্রীগড়ের বোনেরা রে, ও যুবতী বোনেরা, আপনারা পাঠশালায় যান, ভার্সিটিতে যান, স্কুলে যান, নাই মদিনা যদি বাধা করি না, লেখাপড়া করতে হবে, ভালো কথা, পর্দা হয়ে স্কুলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলার জমিনে মা বাবা গুলো সচেতন থাকতে হবে। আমার বোনদেরকে ডাকতে বলি, বোনেরা রে, স্কুলে যাইবেন, অসুবিধা নাই, পর্দা হয়ে যাবেন, আল্লাহ খুশি হবেন। কথা বলেন ঠিক না ঠিক? এবার ফাতেমা রেশমি চাদর দিয়া মা ফাতেমা পর্দা করলেন। ওই সামান্য তুলা দিয়ে হাত বাড়াইছে, জিবরাইল দিতেছে বিসমিল্লাহ, মা ফাতেমা গ্রহণ করতেছে আলহামদুলিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। দিচ্ছে আর নিচ্ছে, দেওয়া নেওয়া শেষ হয়ে গেল, জিবরাইল চলে গেল। মা ফাতেমা শাড়িটা দেখলেন না, খুললেন না, এই প্যাকেটটা লইয়া চলে গেল আমার কামলেওয়ালা নবীর দরবারে। যাইয়া কয়, নবী গো, রবি গো, মা ফাতেমা প্যাকেটে কোনো দেখ নাই, আশারা 10 হাত দূরে। নবী তাবাসসুম মুস্কি হাসি মাইরা দিছে। আমার নবী কয়ে, ফাতেমা প্যাকেট আমার কাছে দেওয়া লাগবে না, আমি নবী দেখতেছি, বুঝেছি বুঝেছি, বিয়ে বাড়িতে যাওয়ার জন্য আল্লাহ বুঝি জান্নাতি পোশাক পাঠাইছি। আল্লাহু আকবার। আমি কই না
মনের কথা কই না। আরে কার কাছে বলিব দুঃখ আজিজি, কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না, আমি কই না মনের কথা কই না। আরে নিশি হলে যাইও ফুল বনের মোরা, নিশি হলে যাইও ফুল বনে, আরে নয়তো রোজা কইরা বন্ধ, আরে লইরে ফুলের গন্ধ, আরে নয়তো রোজা কইরা বন্ধ, লইরে ফুলের গন্ধ, অন্তরে জপিও বন্ধের নাম রে, অন্তরে অন্তরে কোনা, অন্তরে জপিও বন্ধের নাম রে। এ ভোমরা নিশি হলে যাইও ফুল বনে, নিশি হলে যাইও ফুল বনে, এ রে ভোমরা নিশি হলে যাইও ফুল বনে। বড় অপরাধী আসি আজিজি গাউসে তাকে দরবারে দয়া কইরা কমাদ আমারে, কথা কোন দয়া কইরা কমাদ আমারে। গাউস মুর্দা দিলা জিন্দা কইরা, জিন্দারে কইরা সো মুর্দা, তারপরে আর কিতা কিতে পারে ও গাউস। সুবহানাল্লাহ কোন। ওরে আমার বেলাই একই হইল দরবারের কলঙ্ক রইল, ওরে আমার বেলা একই হইল আরে দরবারের কলঙ্ক রইল। আমার টুকরো তরি গহীন সাগরে দয়া কইরা কমা দেও আমারে। আরেকটা আছে, দয়া কইরা সাকিরি দে আমারে। সুবহানাল্লাহ। আমি বিনা মাইনে করব চাকরি আমার নবী পাকের দরবারে, দয়া কইরা সাকিরি দে আমারে। ঠিক না ঠিক? কষ্ট আছে। এবার আমার জীবনে চলে গেলেন, আমার নবী ডাক দিয়া কই ফাতেমা আমি আজকে শান করতেছি কেন জানেননি? আপনার দরবারি মানুষ, তরিকতের মানুষ, তাহলে জীবনে শান কইলাম না। সেখানে বাপের মানুষ বাপ লাগাই লই লাগে, বাপ থাকলে লাভ হইব, বাপ নাই তো লাভ নাই। ঠিক না বেটি? রাইতের বিপরীত কি? বাপের বিপরীতের লাভ, বাপ নাই তো লাভ নাই। নবীর প্রেমের বাপ আমাদের ভিতরে আসেনি। দেখেন না কিভাবে ডাকাইতেছে, এরপরে গলাটা বুঝতে হয়েছে না কত সুন্দর। আমরা দুইটা ডাকতে গলা হয়ে গেছে। এটা কিসের পাওয়ার জানেন? বিরাম সার প্রেমের ফয়েজের পাওয়ার। কথা বলেন ঠিক কিনা? মিরান সার প্রেমের পাওয়ার। ফকিরাতি চলতেছে মন ভাবে মারহাবা বল চলবে ইনশাআল্লাহ বাজারে দয়া। সুবহানাল্লাহ। প্রেম দরিয়া সাঁতার দাও, কাম দেশে নয়, প্রেম দেশে ডুব দাও। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, সামনে যাবনি। আমার নবী কই ফাতেমা বুঝেছি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য বুঝি পোশাক পেয়েছো। মা ফাতেমা কই আব্বা আপনি কেমনে জানেন? আমার নবী ডাক দিয়া কই ফাতেমা গো আমি জানবো না কেমনে, তুমি শুনো শোনো। আল্লাহ মালিক হয়ে কোরআনকে স্ট্যাম্প দলিল বানাই আমার আল্লাহ আমি নবীর নামে গোটা জান্নাত লেখা দিয়েছে। গোটা জান্নাতের মালিক আমি দয়াল নবী। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ মনোযোগ, আমার দয়াল নবী সুন্দর করে প্যাকেটটা খুললেন। এই প্যাকেটটা খুইলা দেখতেছেন এই প্যাকেটের ভিতরে কত সুন্দর জামা, চকচক নুরানি জামা। সুবহানাল্লাহ। বাংলার দুনিয়ার জামাই কত সুন্দর, আর জান্নাতি জামা বাজান কত সুন্দর। জামাগুলা নূরে ঝলমল ঝলমল করতেছে। আমার নবীর কাছে যাই মাত্র আমার নবী মাথার ভিতরে হাত বুলাইছে, ওই যাও 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 বিদায় দিয়া দিছি, সাবধান রাস্তা দিয়ে যাইবা। কেমন দেখেন জান্নাতের মালিক যিনি তিনারে কেমন ভাবে নবী বুঝাইতেছে। আমার নবী ডাক দিয়া কই ফাতেমা রাস্তা দিয়া যাইবা, কোন বেগানা পুরুষ যেন তোমারে না দেখে, তুমিও কোন বেগানা পুরুষ দেখবা না।
এবার মা ফাতেমা সুন্দর জামাগুলা পইরা আমার মা ফাতেমা নবীর কাছে আসলেন, কত সুন্দর লাগতাছে। ও বন্ধু, শ্রীগরে ফাতেমা আসেনি, শ্রীগরের ফাতেমা আর আমার নবীর মেয়ে ফাতেমা আমার মা ফাতেমা জামাগুলা পরছে, কত সুন্দর লাগতাছে। আপনারা বলেন জান্নাতি জামা এত সুন্দর, যিনি পরছেন তিনি জানি কত সুন্দর, আর যিনি জান্নাতি পোশাক বানাইছে ফাটাইছে ওই মহান মালিক জানি কত সুন্দর। কথা বল না ঠিক কিনা? এবার আমার নবীকে সালাম করলেন, নবী দোয়া দিয়ে দিলেন, মা ফাতেমা চলে গেলেন। মনোযোগ, ওই খ্রিস্টান মেয়ের বাড়িতে বিয়ের গেটের মধ্যে, আমগো বাংলাদেশে বিয়ে বাড়ির মধ্যে গেট বাঁধে কিনা? অনেকে যারা ধনাঢ্য লোক, ধনী ব্যক্তি বড় গেট সুন্দর করে বানায়, ঝিলমিল বাতি দেয়, মজা লাগে না? যারা গরিব গরিব হইলেও কিন্তু কোন রকম ভাবে একটা গেট বানায়, যেমন ভাবে গেট গুলা বানাইছে খ্রিস্টান মহিলার বিয়ের ভিতরে গেটটা সুন্দর গেট, জামাটা গেট বানাইছে, ওই গেটের ভিতরে চকচক করতেছে ঝিলমিল বাতি। মা ফাতেমা যখন জান্নাতি পোশাক গুলা লইয়া গেটের মধ্যে ফাড়া দিছে, ওই খ্রিস্টানের ছেলেরা, খ্রিস্টানের মেয়েরা, খ্রিস্টানের পুত্ররা, খ্রিস্টানের মেয়েরা, বড় বড় রাজা, বড় বড় প্রজা, কেউ খাইতেছে, কেউ বসবে, কেউ কানা খাইবে, কেউ বসবে, কেউ কানা মুখে দিবে। ইন দি মিন টাইমে দরজার ভিতরে সবাই তাকায়া দেখতাছে, অন্ধকার দরজার ভিতরে যেন একটা নূর নূর নূর, একটা নূর যেন চমকাইতাছে। আল্লাহু আকবার। ওই রাজার মেয়েরা তাকায়া দেখে দরজার ভিতরে, বিয়ের গেটের ভিতরে এমন একটা নূর ঝলমল ঝলমল করতেছে। কিছু মেয়ে খাইতেছে, কানা বন্ধ, কেউ বসবে, বসা বন্ধ, কেউ খাইবে, খানা বন্ধ, সবাই কানা বন্ধ ভালাইয়া সবাই গেটের দিকে, আমার মা ফাতেমার জামার দিকে তাকায়া রইছে। ওগো ফরুয়ার তোমার খেলা পর চমৎকার। লাগাইছি নি খেলা? সুবহানাল্লাহ। সব ইহুদির মেয়েরা মুসলমান হইল, আর কত ফল দিকে। সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে? আমি জানি কষ্ট হইতেছে আপনারা, বাজান আমার আছে, আপনারা কষ্ট দিতে লাগে। আমি ওয়াজ শুরু হয়ে গেলে বাবা কইতেছে ঘন্টা বাবা কইতারি না, কথা কম। সাইস্তার মধ্যে এক মাহফিলে উঠছিলাম, এই দিন বাজার দুইটা মাহফিল আছে, ওয়াজে উঠছি, আমার কাছে যেমন আছে 20 মিনিট কথা বুঝি, একবার ওইটা বুঝবো 1.5 ঘন্টা হয়ে গেছে গা। স্বর্ণ টাইম গেল বুঝা, কথা কম। নবীর ফ্যানের ধরে ডুব মারেন মিয়া, সুবহানাল্লাহ। কবরে যাইবেন দেখবেন নূরে জন্ম হয়ে গেছে, আমার নবী তোমার কবরে হাজির। গভীর মনোযোগ, মা ফাতেমা গেটে ঢুকছে, খ্রিস্টানের মেয়েরা দুই রাষ্ট্রে, খ্রিস্টানের মেয়েরা আয়সা ডাক দিয়া কয়, তোমার নাম কি গো? এই আমার দিকে তাকান, তুমি এত সুন্দর জামা পাইছো কই? এত সুন্দর জামা তোমাকে দিল কে? এবার ডাক দিয়ে বলে, কেন 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 কেন? কইটা দিয়া কয় আপনার নামটা কি? এবার ডাক দিয়া কয় আমার চিনো না, আমার নাম হলো ফাতেমা। তোমার আব্বার নাম কি? কয় আমার আব্বার নাম হলো মুহাম্মদ। একটা ইহুদি খ্রিস্টানের মেয়ে কই বুঝছি, ওই গরিব মুহাম্মদের মেয়ে। আমার ফাতেমা কই গরিব কইস না, গরিব কইস না, আমি গরিব না, গরিব না, গরিব না, গরিব না, আমারে গরিব কই জাত, আমি গরিব না, আমার বাবার একজন বন্ধু আছে, উনি কুল কায়নাতের মালিক। বলেন সুবহানাল্লাহ। উনি কুল কায়নাতের মালিক। আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, বলেন আমিন। এবার ডাক দিয়ে বলেন, ও ফাতেমা, আমরা
খানা খাইবো না, খানা খাইবো না। ও ফাতেমা গো, আমার বাবার টাকার অভাব নাই, তুমি বলো এই জামা করতে আনছো, আমি আগে গিয়া যতই দাম হোক, যে মার্কেটে হোক, যত দূরে মার্কেট হয়, যত দাম হয়, আমার বাবার টাকার অভাব নাই, তুমি বলো আমি মার্কেটে যাইমু, জামা আনমু, তারপরে খাইমু। কেনা লাগছিনি? সুবহানাল্লাহ। ওই জামা যত করবো যত পাইমু না তো খাইবো না। এবার মা ফাতেমা মুস্কি হাসি কয়, কই ডাক দিয়া বলে, এক ব্যাগ কলরা ডাক দিয়া কয়, ও ফাতেমা আপনি ডাক দিয়া বলেন এই জামা কোন মার্কেট থেকে আনছেন? ব্যাগ কলের গোষ্ঠী খ্রিস্টান, জামার মার্কেট কি দুনিয়ায় আসেনি? কই জান্নাতুল ফিরদাউস। মা ফাতেমা ডাক দিয়া বলে, কেন কেন কেন? ওই আপনি বলেন ইহুদি খ্রিস্টানের মেয়েরা খাতা নিলেন, কলম নিলেন, মা ফাতেমা ডাক দিয়া কয় আপনি বলেন মার্কেটের নামটা কি আমরা লিখবো? ব্যাককলের গোষ্ঠী। এবার ফাতেমা মুস্কি হাসি দিয়া ওই মেয়েরা ডাক দিয়া কয়, ফাতেমা গো, ও ফাতেমা মার্কেটের মালিক কে? কই আপনারা লেখেন মার্কেটের মালিক আল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই মার্কেটের মালিক আল্লাহ মানছি, একটা কলেছে কই লেখছে কি লেখছে, একটা লেখছে কি লেখছে। এবার কই আবার বলেন ওই মার্কেটটা দেখাশোনা করে কি? মা ফাতেমা ডাক দিয়া কয় মার্কেট দেখাশোনা করে মার্কেটের মালিকের নাম লা ইলাহা ইল্লাল্লাহ, মার্কেট দেখাশোনা করে আমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মোল্লা মোল্লা কারজিলা সিন্নি গায়রা মোল্লা সিন্না মাগো না। গাড়িরা সত্তান বড় সুন্দর জামা পরছে, স্টুডেন্টটা কয় নবী আমরার মতো, আর আসতে নবী বলে আমরার মতো। তো আমি নাইমুদ্দিন আজকে একটা প্রশ্ন আপনাদেরকে দিই, বাজার আমি মাঝে মাঝে হাজি কুলিয়ারা বাজার, আমার গরম লাগতেছে আজকে বেশি, কষ্ট নিয়েন না, আমার মাথা গরম হয়েছে। এরা কই নবী বলার মতো। আমি একটা কথা বলি, নামাজে নাইমুদ্দিন আজিজিরে সালাম দিলে নামাজ হইব নি? কথা বলে না। নামাজে মন্ত্রীরে সালাম দিলে নামাজ হইব নি? আল্লাহু আকবার। নামাজ দাঁড়িয়েছে মনোযোগ, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আলাইহিমের মাথা নাইমুদ্দিন আজকে ঘরে ঢুকছে, মা নামাজ পড়তাছে আর আলাইহিম কয়া কয় আসসালামু আলাইকুম নাইম সাহেব একটু বসেন। ওয়ালাদ-দাল্লিন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু সাল্লাম আমার ফরজ নামাজের মধ্যে নাইমুদ্দিন সালাম আছে, নামাজ হইছিনি? কথা বলেন না। নামাজে আমার সালাম দিলে নামাজ হইব না, নামাজে আমার দাদারে সালাম দিলে নামাজ হইব না, আর ওই নামাজে আমার নবীরে সালাম না দিলে নামাজ হইব না। কথা বল ঠিক কি না? নামাজে নবীরে সালাম দেননি? সালাম দেন না? নবীরে যে সালাম দেন, তে আমার সালাম দিলে যদি নামাজ হইতো না, তে নবী যদি আমরা মত না, তে নবীরে সালাম দিস কে? আমার দিতে আসছ না, আমরা মত নবী। হ্যাঁ ফিডা আছে একটা দেওয়া দিব কোন হলো গেছে ফেরেশতারা জিরারের তা বইতো না, কোন কি রে বাবা কত মানুষ মারছি, একটু জিরারের তা তো হইছে, হেরা তো মারতে মারতে আমার ওখান জীবন শেষ, আমার লাইফ শেষ। একবার ভাড়া জুতা বলে মারবো, বাবা তুই কি সব কারণ ঠিক কিনা? নবীর দুশমন যেখানে আর নবীর দুশমন যেখানে, ওলির দুশমন যেখানে, নবীর আশেক যেখানে আসেনি। এই নাইমুদ্দিন আজিজি ডাক পন্ডলের খাদে পাবি, আমি আজিজি ফ্রান্সের দালাল নয়, নাইমুদ্দিন আজিজি রাশিয়ার দালাল নয়, আমেরিকার দালাল নয়, কানাডার দালাল নয়, নাইমুদ্দিন আজিজি ফ্রান্সের দালাল নয়। হ্যাঁ আমি আজিজি দালাল, মদিনার দালাল, মদিনার দালাল, মদিনার দালাল। আত্মরা বড় ঠিক কিনা? আমরা কোন দেশের দালালি করি না, মদিনার দালালি করি, ঠিক কিনা? বাংলাদেশে কুত্তাছিনি, কুত্তাছিলেন না? গ্যাগ গ্যাগ করে করেনি? বাংলাদেশে কুকুর আছে না? নাইমুদ্দিন আজিজি
বাংলাদেশের কুকুর না। হ্যাঁ, আমি আজকে কুত্তা, মদিনার কুত্তা। নবীর বিরুদ্ধে কথা বলি, কামড়ে খেলাম বাতিজা। কোনটা নাম শুনে বুঝা শুনে নাই মদিনা যদি মদিনার কুত্তা, নবীর বিরুদ্ধে কথা কইবি। আজকে ফ্রান্সের কুখ্যাত বেঈমান জারদ সন্তান আমার নবীকে নিয়ে নবীকে কাঠন বানায় ব্যঙ্গচিত্র করছে। এর ফাইলে গলা সীমাতে ধরে মেরে দিবে। কথা বলে আমি চিন্তা করছি নি আমার নবীর নিয়ে ব্যঙ্গচিত্র করছে, কাঠন বানাইছে। তামাশা হইছো? আল্লাহ আমি দোয়া করি ওই কুখ্যাত জারদ সন্তানের জন্য রাস্তার ভিতরে ডাস্টবিনে ফেলে মরণ হয়। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, কত মানুষ নবীর বিরুদ্ধে কথা কয়া এখনো ফেরো না, কবর দিচ্ছেন এখনো গিয়া দেন মিশন নবীর নবীর বিরুদ্ধে কথা বলছে। আবু জাহিল এখনো জাহান্নামে বের হইছে। আবু জাহিলের বাড়িতে গিয়া দেন ফস্টারের জায়গা। কথা বলেন। আর আমার নবীর প্রেমে বিরাম শতাধারী, এখনো আমার বিরাম শতাধারী দরবার কচুয়ার মানুষ ফুল দেয়। এখনো আমার আবু সাইদ আর পাপ দিয়ে আমার দাদা হুজুরের রওজা শরীফে মানুষ ভালোবাসার ফুল দেয়। কথা বলেন। তারা কি ছিল? তারা মিলাদুন নবীর পক্ষে ছিল, তারা নবীর পক্ষে ছিল। যেমন আমার আনোয়ারুল আজিজ বাবা নবীর পক্ষে, আমি আজিজ নবীর পক্ষে, আপনারা নবীর পক্ষে। যারা নবীর পক্ষে তারাই সঠিক দল, যারা নবীর বিপক্ষে তারা বেঠিক দল। কথা বলেন ঠিক কিনা? সঠিক বেঠিক দুনিয়ায় বুঝতা না, বুঝবা ইন্না বাদশা রব্বিকাল আসাদিদ আসরের ময়দান। আল্লাহ ধরাটা নরম শক্ত, যেদিন আল্লাহ ধরবো শক্ত করে ধরবো। নবীর বিরুদ্ধে বাজান নামাজ পড়ো, রোজা করো, ভালো কথা মানা করি না বাবা, নবীর বিরুদ্ধে কথা কইও না বাজান। নামাজ পড়া রোজা রাখা নবীর বিরুদ্ধে কথা কইয়া তোমার এই নামাজ রোজা কোনো কামে আসবে না। কথা বলেন ঠিক কিনা? শেষ করে দিছি আর 2 মিনিট আলোচনা, গভীর মনোযোগ। 2 মিনিট পরে শেষ করে দিন। রাজিনী 2 মিনিট পরে শেষ করে দাও। এবার না করে আমি জিন্দা ওয়াজ করতাম। গভীর মনোযোগ। মা ফাতেমা ডাক দিয়া বলে জান্নাতটা দেখাশোনা করে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। ওই জান্নাতের মালিক কে? আল্লাহ। জান্নাত দেখাশোনা করে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কই মার্কেটের নামটা কি? এবার ফাতেমা কই মার্কেটের নাম জান্নাতুল ফিরদাউস। আর জোরে কোন সুবহানাল্লাহ। ওই ফাতেমা ওই মার্কেটের কাস্টমারের নামটা কি? কই কাস্টমার দুনিয়ার কেউ না, এই কাস্টমার হলাম আমি ফাতেমা। জোরে বলো আল্লাহু আকবার। ইহুদির মেয়ে মা কয় ফাতেমা গো বিয়ে বাড়ির খাওয়ান কেমন না, যতক্ষণ পর্যন্ত জামা পাবো না। ও ফাতেমা তোমার শরীরের জামাগুলো আমার বাবাগুলো বানাইছে, তোমার জান্নাতি জামাগুলো জান্নাতি রমণী জামাগুলো আমরা ইহুদির মেয়ে খ্রিস্টান মেয়েদেরকে পাগল বানাইছে। যতক্ষণ পর্যন্ত কানের দুল নাক খোলা, যতক্ষণ পর্যন্ত জামা কামিজ আমরা পাবো না, ততক্ষণ পর্যন্ত আমরা বিয়ে বাড়িতে বসবো না, খানা খাইবো না। এবার ফাতেমা কই তোমরা কি জামা চাও? কোহা জামা চাই। এবার ফাতেমা ডাক দিয়া বলে ঠিক আছে ঠিক আছে, আমি তোমাদেরকে প্রত্যেককে একটা একটা করে জামা দিব, একটা শর্ত আছে। ইহুদির মেয়েরা কই মানতাম না কেন, একটা কেন 100টা করো, জামা দিবা শর্ত মানুন। মা ফাতেমা কই জামা দিব শর্ত মানুন লাগবে, কই মানুন। ঠিক আছে। এবার ফাতেমা কই তোমরা কয়জন? কই আমরা ইহুদি মেয়েরা 313 জন। কই তোমরা 313 জন গোসল করো। মারহাবা জন গোসল করো, করছে উজু করো। এবারে 313 জন মহিলা উজু করলেন। এবার ফাতেমা কই একটা ইসিম আছে গো, ওই ইসিমটা যদি তোমরা পড়ো আমি তোমাদেরকে জামা দিয়ে দিব। এবার মেয়েরা ডাক দিয়ে কই কি ইসিম? ওই মেয়েটা ডাক দিয়ে বলে, মা ফাতেমা ডাক দিয়ে বলে ইসিমটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক দিয়ে বলেন ওই ইসিমটা যদি পড়ো আমি তোমাদের একটা ইসিম পড়তে দেরি হবে, জান্নাতে পোশাক দিতে দেরি হবে না। কই ঠিক আছে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব। গ্রহণ করান, ইসলাম ধর্ম পড়ান, মুসলমান মানুন। ফাতেমা কয় আমি মুসলমান বানাবো না, বানাবো না, বানাবো না, তোমাদেরকে মুসলমান বানাবে আমার আব্বা, ওই যে জান্নাত দেখাশোনা করে মুহাম্মদুর রাসূলুল্লাহ।
জোরে বলো না আল্লাহু আকবার। এবার ওই মা ফাতেমা 313 জন লইয়া মা ফাতেমা চলে গেল নবীজির দরবারে। এই মুহূর্তে ইহুদি বেটা ডাক দিয়া কই মা কি সাইফুল মেহমান দাওয়াত করছ সব লইয়া বাক্সে। আল্লাহ করে দিল কই কি মেহমান দাওয়াত করছ সব লইয়া গেছে। মা এক কাম কর সুযোগ হইছে এই ভাগ দিয়া বিয়াটা শেষ করে যায়। এবার ইহুদি মেয়েটা ডাক দিয়া কয় আব্বা আপনি কি এখনো বুঝছেন না নি? কি বুঝছি না আমি? কই আব্বা যে ফুলাডারে আসছেন আমার বিয়া করার লাইগা এই ফুলাটা কোন ধর্মের? কই খ্রিস্টান ধর্মের। কই বিদায় করেন। এই বাইরে বলা নয় বিদায় করবো কেন? আমি তো বিয়া করতাম না। আল্লাহু আকবার। এবার মেয়ে কই বাবা রে আমি তো বিয়ে করবো না। বাবা ডাক দিয়া কই কেন করবি না? ইহুদি মেয়ে ডাক দিয়া কই আব্বা এখন বুঝো না আমার বান্ধবী 313 জন রাজার মেয়েদেরকে বাজার মেয়েদেরকে লইয়া গেছে মুসলমান বানানোর জন্য। আমি তোমার মেয়ে আজ থেকে 6 বছর আগে আমার ফাতেমার কাছে কালেমা গ্রহণ কইরা মুসলমান 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 জোরে জোরে বলো না আল্লাহু আকবার। আই হাই হাই কই বছর আগে? 6 বছর আগে আমি তোমার মেয়ে ইসলাম গ্রহণ করছি। বাবা ডাক দিয়া কই তুই মুসলমান হইছ আমি বাকি করে আমিও মুসলমান হইব। লাক্সিনি বেজলো সুবহানাল্লাহ। সব খ্রিস্টান বিয়ে বাড়ির অনুষ্ঠান বরযাত্রী জামাই জামাইর বাপ জামাইর মা সব মুসলমান। সুবহানাল্লাহ। লাক্সিনি বেজ আল্লাহু আকবার। চল কেন একটু জিকির করব। জিকিরের পরে আলোচনা আরো রয়েছে থাকবেন নি? মা বাবার মহব্বতের 10টা মিনিট আলোচনা করুন থাকবেন নি? একটু জিকির দিলাম ইনশাআল্লাহ। জিকির দিতাম নি? জিকির দেন মাইকটা লও এই মাইকটা দিয়েন মাইকটা দিয়েন একটু মহব্বতে 5 মিনিট জিকির করবেন। মা 10টা মিনিট আলোচনা করে শেষ করবেন। বাবা আপনি মাহফিলটা করেছেন এমন হতে পারে মাহফিলের সাথে আল্লাহ গুনাহ মাফ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? একটু মহব্বতে 5 মিনিট জিকির করেন। আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার আল্লাহর গলি কোন সন্দেহ না আইয়ো গো আমি মুর্শিদ নামে বড় ও শান্তি আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই হাতুন হাতুন না আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কই যায় আমার গুনা সেনা নয় রে আমাদের মুলি বাগ মুর্শিদ কেমন রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কই যায় আজিজ গুনা সেনা নয় রে আমাদের মুলি বাগ মুর্শিদ কেমন মাশাআল্লাহ আল্লাহ 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 কাল সাবেদন শিখলে মনের বেদা মজা দিলে নামে নাম আল্লাহ আল্লাহ বিশ্বয়ঙ্গ সর সরঙ্গ আইরে বিশ্বয়ঙ্গ সর সরঙ্গ আমার সঙ্গে নাম জন চলে দু আমার সঙ্গে নাম জন চলে দোসা বিনে নামে নাম মাশাআল্লাহ আল্লাহ একসাথে সামনে তোরে শিলে হাই গো মঙ্গল বেতা গোসা বিনে নামে আল্লাহ মাহওয়া আল্লাহ আল্লাহ আজিজি বলে সারে কালে কইরা সায়দ সোনা হাই গো আল্লাহর বাবা বলে সারে কালে কইরা সায়দ সোনা আইরে সেই দম সোনা তাকে কে দঙ্গো আমার দিদার হইল
মারহাবা আল্লাহ আল্লাহ জোরে সংবেদন শিলে এ মনের বেদা গোসা দিলে নামে নাম মাশাআল্লাহ আল্লাহ 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 বিনাশার প্রেমে পাগল হইয়া মারহাবা সংবেদন শিলে হাই গো মনের বেদা গোসা দিলে নামে নাম মারহাবা আল্লাহ 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 ডাকি দিলে বলার প্রাণে চায়ো রে বলো না ডাকি দিলে চায়ো রে ও আনোয়ার তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চায়ো মাশাআল্লাহ আল্লাহ 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 আরাম বান্তাই জাহাং তাতাই কত পারলে জোরে হাই গো আরাম বান্তাই জাহাং তাতাই কত পারলে জোরে মাশাআল্লাহ একদিন তোমায় গোসল দিবে বড়ই বান্তার জলে মাহওয়া আতর গোলাপ সিটাই দিব ও অঙ্গেতে বলো না আতর গোলাপ অঙ্গেতে ও ধাদান তুমি ধীরে ধীরে ফিরে ফিরে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ একসাথে আল্লাহ 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 আমার বিয়ার কালে গো সাদিরে চার সোনারে দেখি হাই গো আজিজের বিয়ার কালে গো সাদিরে চার সোনারে দেখি আদার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি মাওয়া আল্লাহ আল্লাহ ওই কবর জিন্দা নবী আলাই মোরে বলো না ওই কবর জিন্দা নবী আলাই মোরে ও হিরাসা তুমি ধীরে ধীরে ফিরে ফিরে ছাড়া রে মাহওয়া আল্লাহ 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 ওমন কই জাগাও রে কেমনি নতো রিয়া আগা সোনা রোজিন জিদা রহিল জমিনে রিয়ার মৌলা কই জাগাও রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ওমন কই জাগাও রে তোরে কেমনি নতো রিয়া আগা সোনা রোজিন জিদা রহিল জমিনে রিয়ার মৌলা কই জাগাও রে মাশাআল্লাহ রে কই জাগাও রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ
না যাই ওনার পাখিরে পিঞ্জিরা সাদিয়া আমরা যাইও না যাই ওনার পাগল পিঞ্জিরা সাদিয়া তোমার নজরনি কাঁদবে বসে নজরনি কাঁদবে বসে পিঞ্জিরার পালে সাইয়া মন হয়ে জায়গা প্রিয়ে মাশাআল্লাহ আল্লাহ 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 রসে ফোনে ফয় কাছে গো প্রেমের বাগানে প্রেমের ফোনে ফয় কাছে গো বন্দর বাগানে মাহওয়া বলো না আল্লাহ আল্লাহ মুর্শিদ বিন প্রেমের দানা গুনে পিকে বনে আমার সাইদ শাহ প্রেমের দানা গুনে পিকে বনে রসে ফোনে ফয় কাছে গো বন্দর বাগানে মাহওয়া আল্লাহ আল্লাহ জুড়ে আল্লাহ 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 সেই বাগানে ফুটেছে এক ফুল সেই ফুলে মোহাম্মদ রাসূল তোরা তুলতে যাইয়া কইরো লম্বা সন্ধান না জানে প্রেমের ফোনে ফোন ডান্সে গো বন্দর ভাঙ্গা হেঙ্গে মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনা মদিনা আসে গো মেহের ঠিকানা বলো মদিনা মদিনা আসে গো মেহের ঠিকানা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দিদার চেয়ে কাঁদন তোমরা দিদার চেয়ে কাঁদন তোমরা হও না নবীজি দিওয়ানা মদিনা মদিনা আসে কলম মেহের ঠিকানা বলো মদিনা মদিনা আসে কলম মেহের ঠিকানা আল্লাহ 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 আর নাই রে দোগন পাবে আর নাই রে দোগন মুশকিল কোসর নাম লাও করিয়া সব তোমার পাবে আর নাই রে দোগন পাওয়া আল্লাহ আল্লাহ পাবে আর নাই রে দোগন পাবে আর নাই রে দোগন মুশকিল কোসর নাম লাও করিয়া সব তোমার পাবে আর নাই রে দোগন শেষ বেলা কুজিকির করনা বিয়া আল্লাহ 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 মুশকিল গোসা কেমন দোগন বুঝলে না দে মোহন বাবারে মুশকিল গোসা কেমন দোগন বুঝলে না দে মোহন যে চাহিয়া যে সে পাইয়া যে যে চাহিয়া যে সে পাইয়া সে ও বন্ধুর তোর পাবে আর নাই রে দোগন মাওয়া আল্লাহ 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 তোমে আঙ্গার নাই রে তোর আমার আঙ্গার নাই রে তোর মুশকিল গোসর নাম লো করি আজ তোর তোমে আঙ্গার নাই রে তোর বাবা আল্লাহ আল্লাহ সিয়ার কো পিতে সাব আবসাই বাবার রোজাতে আমি জিয়ার কো পিতে সাব পিরাসা বাবার দরবারে আমি মানিব না মনা গো বান্দা সেই যাই বলো আজিজি রে আমি মানব না মনা গো বান্দা সেই যাই বলো আমার রে জিয়ার কো পিতে সাব
মুর্শিদ চাঁদের দরবারে আমি জিয়ারত করিতে যাব মুর্শিদ চাঁদের দরবারে জিয়ারত করিতে যাব মুর্শিদ চাঁদের দরবারে মাশাআল্লাহ আল্লাহ 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 আইবতে দাবুদল কান্দ সেই লাগানের সে লাহানি আইবতে আবুদল কান্দ সেই লাগানের সে লাহানি আপনা দিনা বিয়ের গুণে আন্দোলন হইয়া সেই বাড়ি আইবতে আবুদল কান্দের মাশাআল্লাহ সিলানিতে চম্বল তোমার তোরে কাগজ কাগরিয়া তোরে কাগজ কাগরিয়া আরে আবু সালে মুসা জঙ্গে আপনার হইছে পিতা উম্মুল খাইয়ের মা ফাতেমা উম্মুল খাইয়ের মা ফাতেমা আপনার হইছে সোহনী আপনার দিন বেহের গুল আগুন হইয়া যাইবানি আবু রবি আব্দুল কাদের মাওয়া আল্লাহ 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 Allah 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি হয়ে যান। আপনাদের জন্য তাবারকের আয়োজন আছে, একটা মানুষের তাবারক না নিয়ে যাবেন না, এটা আমার অনুরোধ। আর এই মাহফিলটা প্রত্যেক বছর এই জান্নাতের বাগান হোক, আমরা চাই কি চাই না? আর কিছু এখন চাই কি চাই না? আজান আমার গৌসে আব্দুল কাদের জিলানী 11টা পবিত্র নাম আছে, আমার গাউসে পাকের 11টা পবিত্র নাম আছে। যারা গাউসে পাককে ভালোবাসেন, ওই গাউসে পাকের 11টা পবিত্র নামের উসিলায় আগামী বছর আমি 5 মিনিটে এখন শেষ করে দেব, পালন দোয়া করবেন, তারপর চলে যাবেন। আগামী বছর গাউসে পাকের